হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? দেখো তো দেখি ঠিকঠাক সব কিছু শুনতে পাচ্ছ কিনা। আজকে অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যার শেষ ক্লাস আজকেই একদম টপ টু বটম যা কিছু আছে সব কিছু একটা ওভারভিউ দিয়ে শেষ করে ফেলা হবে। আর একদম শেষের দিকে দুইটা ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম দেখাবো, মানে একদম এক্সট্রিম হাই লেভেলের ইতিসিতে আসার কোনো সম্ভাবনা তেমন নাই বললেই চলে। ওকে, এরকম এই দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো লাস্ট দিনগুলোতে আমরা কি কি পড়ছিলাম? বাস্তব সংখ্যা নিয়ে প্রথমে পড়লাম বাস্তব সংখ্যা ক্লাসিফিকেশন এবং ওগুলো থেকে কি কি জিনিসপাতি আনা যায়, তারপর উঠছে একটু অম্লত সংখ্যা, এগুলো পড়লাম, না জিনিসপাতি পড়লাম। এরপরে ক্লাস হচ্ছে গিয়ে ব্যবধি, তারপরে হচ্ছে তোমার লাইক অসমতা কি, অসমতা কাকে বলে, কেমনি কি, তারপর হচ্ছে গিয়ে অসমতা বিভিন্ন সমাধান, পরম মান চিহ্নের অ্যাপ্লিকেশনস, এগুলো। তারপরে ছিল আমাদের যে তোমার ওই পরম মানকে নিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস যেগুলো আছে ওগুলো, অ্যান্ড আরও বেশ অনেকখানি কাজই করেছিলাম আমরা। আজকে চলে যাবো সুপার ইম্পর্টেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে বলা যায় একটু ইন্টেলেকচুয়াল, দ্যাট ইজ কলেজ লেভেলে খুব একটা পড়ায় না, নাম শুনলেও হয়তোবা বুঝবে যে এটা শুরু নাই আগে, হয়তোবা শিওর বলছি না, মানে অধিকাংশ কলেজে এটা পড়ানো হয় না। সেটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম, এই জিনিসটা এটা পড়াবো। এটা থেকে ইঞ্জিনিয়ারিংয়ে কোয়েশ্চেন হয়, বাস্তব সংখ্যা থেকে কোয়েশ্চেন হলে ইঞ্জিনিয়ারিংয়ে সুপ্রিমাম ইনফিমাম থেকে একটা করে কোয়েশ্চেন আসে। ওকে ওকে, তারপরে বলি তাহলে এটা হচ্ছে আজকে বাস্তব সংখ্যার শেষ লেকচার, বাস্তব সংখ্যা লেকচার 3, বাস্তব সংখ্যা লেকচার 3। এখানে আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে সুপ্রিমাম ইনফিমাম। ওকে, এই জিনিস বললাম সুপ্রিমাম এন্ড ইনফিমাম। ঠিক আছে না সবকিছু? ওকে ফাইন, পারফেক্ট। পড়বো হচ্ছে গিয়ে সুপ্রিমাম এন্ড ইনফিমাম। আজকের টপিক, প্রথম টপিক সুপ্রিমাম এন্ড ইনফিমাম। এখন আসি, এইটা নিয়ে ব্যাপক সমস্যা আছে মানুষের মধ্যে, এবং হচ্ছে গিয়ে এটার হিডেন মিনিং যেগুলো অ্যাকচুয়াল ফিলিংস ব্যাপার, এটার যে ফিলিংসের ব্যাপারটা আছে যে তুমি ভিতরে জিনিসটা কি ঘটছে বা হিডেন মিনিংটা কি, এগুলো নিয়ে অনেকেরই সমস্যা হয়। তো ওগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো শুরুতেই। তো একদম স্টার্ট করে হচ্ছে সুপ্রিমাম দিয়ে। ওকে, তো আমাদের প্রথম টপিক হচ্ছে কি সুপ্রিমাম। প্রথম টপিকটা কি সুপ্রিমাম। সুপ্রিমাম বা ক্ষুদ্রতম, দেখো সুপ্রিমাম বা ক্ষুদ্রতম বৃহৎ সীমা। ওকে, সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা বৃহৎ সীমা, যেটাই বলো না কেন। তো তোমাকে কোশ্চেনে সুপ্রিমাম বের করতে দিতে পারে, অথবা বাংলায় লিখবে, বলবে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এই দুইটা কথার মিনিং একই, সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আচ্ছা, কথা হচ্ছে ভাই ক্ষুদ্রতম ওয়ার্ডটার মানে বুঝি, বাট ঊর্ধ্বসীমা এই ওয়ার্ডটার মানে বুঝি না। ক্ষুদ্রতম ওয়ার্ডটার মানে বুঝি, বা ঊর্ধ্বসীমা ওয়ার্ডটার মানে বুঝি না। আসলে বুঝাই, ঊর্ধ্বসীমা মানে হচ্ছে গিয়ে, ঊর্ধ্বসীমা মানে হচ্ছে বড় বা সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। কি বললাম? ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা ওয়ার্ডটার মানে হচ্ছে সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। ক্লিয়ার? খুব বেশিক্ষণ পাস করবো না, মনোযোগ দিয়ে শুনিও, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। জাস্ট সাপোজ আমার কাছে একটা সেট আছে, একটা সংখ্যার সেট আছে। সেট মানে কি? যে অনেকগুলো সংখ্যা একসাথে, ওই জিনিসটাকে বলা হয় সেট। তো ধরে নাও আমার কাছে একটা সেট আছে, এটা হচ্ছে এরকম যে s ইকুয়াল টু 3 4 5 6 7। এস হচ্ছে একটা সেট, সেটটার এইটা একটা সেট, এই সেটের নাম হচ্ছে এস। এই সেটের মধ্যে 5টা সংখ্যা আছে, 3 4 5 6 7। ওকে, এখন দেখো আমার এই সেটটার মধ্যে 5টা সংখ্যা কি 3 থেকে 7 পর্যন্ত। এখন আমাকে যদি বলে এস এর ঊর্ধ্বসীমা নির্ণয় করো, ধরে নাও এস এর ঊর্ধ্বসীমা, তাহলে কি হবে? এস এর ঊর্ধ্বসীমাও একটা সেট আসবে। কিরকম সেট? ঊর্ধ্বসীমা হচ্ছে সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। দেখো এস এর ঊর্ধ্বসীমা মানে এস এর মধ্যে যে নাকি সবচেয়ে বড় এবং তার চেয়েও বড় যে সংখ্যাগুলো, ওগুলোই হচ্ছে এস এর ঊর্ধ্বসীমা। দ্যাট ইজ এস এর ঊর্ধ্বসীমার ক্ষেত্রে করবো কি, সবচেয়ে বড় দ্যাট ইজ 7 কে নিব, এবং তার চেয়েও বড় মানে 7-এর চেয়েও বড় যেগুলো আছে 8 9 10 যা কিছু আছে সবকিছু মিলেই এস এর ঊর্ধ্বসীমা। দেখো বুঝো কিনা? ঠিক আছে, তাহলে এখানে ঊর্ধ্বসীমা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়।
এই যে সেটটা যার নাম হচ্ছে এস, এই এস সেটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি 7, এই সবচেয়ে বড় হচ্ছে 7, তাহলে এস এর ঊর্ধ্বসীমা হচ্ছে সবচেয়ে বড় যে 7 ওটা এর সাথে পাশাপাশি হবে 7-এর চেয়েও যেগুলো বড় আছে 7, 8, 9, 10 এগুলো যা কিছু অনেকগুলো অসীম পরিমাণে। ঠিক আছে, এখন আসি, আমাকে যদি বলে তাহলে যে এস এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বের করো বা সুপ্রিমাম বের করো, এস এর সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বের করো, তুমি ওটাকে এমনি লিখতে পারো এস ইউ পি, এই ওয়ার্ডটার এই তিনটা লেটারের মানে হচ্ছে সুপ্রিমাম, এস ইউ পি এস, তার মানে সুপ্রিমাম অফ এস বা এস এর ঊর্ধ্বসীমা, এস এর ঊর্ধ্বসীমা। এখন ঊর্ধ্বসীমা মানে কি, মানে এস এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এস এর সুপ্রিমাম মানে এস এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এস এর ঊর্ধ্বসীমা তুমি দেখতেই পাচ্ছ এতগুলো ভ্যালু, অনেকগুলো ভ্যালু, কিন্তু আমাকে তো এস এর ঊর্ধ্বসীমা বের করতে বলে নাই, আমাকে বলেছে কি সুপ্রিমাম বের করতে বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বের করতে। অর্থাৎ ঊর্ধ্বসীমার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, দ্যাট ইজ 7, এই 7 এর ভ্যালুটা বের করা লাগবে, দ্যাট ইজ সুপ্রিমাম অফ এস উইল বি জাস্ট 7। দেখো এইটুকু বুঝবা কিনা, খুব দ্রুত বলতে হবে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে, ওই যে হেলিকপ্টার যে একজন আছে সে বলেছে যে এস তো 7 পর্যন্তই, তাহলে 7 এর পরে গুলো কোথা থেকে আসলো? মানে হচ্ছে এস এর ঊর্ধ্বসীমা বলতে এই সেটের বাইরের সংখ্যাও আসবে, দ্যাট ইজ এই সেটের সবচেয়ে বড়টা সহ এর পরে এই সিকোয়েন্সের পরে যেসব ভ্যালুগুলো আসবে ওই সবগুলোই। ঠিক আছে, এখন দেখো এই যে সেটটা আছে, এই যে সেটটা আছে এটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি যে এস যার মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে আমি ধরে নিলাম এক্স, এস এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে যেগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক্স। কেমন এইসব ভ্যালুগুলো, কেমন দেখেই বোঝা যাচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যা, তার মানে এই এক্স এর ভ্যালুগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং বৈশিষ্ট্য কি এরা 3 থেকে 7 এর মধ্যেই থাকে, এই এক্স এর ভ্যালুগুলো 3 থেকে 7 এর মধ্যেই থাকে। দেখো এই জিনিসটাকে আমি সেট দিয়ে লিখলাম, এটাকে কি যেন বলে, এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, আর এটার নামটা আমার এই মুহূর্তে দাঁড়াও, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এটা স্কুলে ছিল অনেক আগে ছোটবেলার পড়া, এটা হচ্ছে তালিকা পদ্ধতি বলে, এটাকে সেট গঠন পদ্ধতি বলে, দুইটাই, মানে তালিকা মানে লিস্ট করে দিয়েছো আর গঠন মানে হচ্ছে এমন একটা সিস্টেম বলে দিয়েছো যে সবগুলো বের করা যায়, সেট গঠনের করার পদ্ধতি। ঠিক আছে, এখন হ্যাঁ, এখন দেখো একজন আমাকে কথা বলছো, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি যদি সুপ্রিমাম অফ এস বের করা লাগে সেই ক্ষেত্রে এই লাইনটা লেখা লাগবে না, মানে এই লাইনটা এক্সট্রা, এটা হচ্ছে ভিতরের হিডেন মিনিংটা বোঝার জন্য যে হচ্ছেটা কি আসলে। আসলে তুমি লিখবা যে এস ইকুয়াল টু এত, সুতরাং সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু সবচেয়ে বড় যেটা আছে ওটাই। এই লাইনটা না লিখলেও চলবে, এই লাইনটা না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, এটা এমনি তোমার দরকার নাই কোনো লেখা, এই লাইনটা না লিখলেও চলবে, এটা হচ্ছে ভিতরের মিনিংটা। ওকে, কারণ তোমার নামে হচ্ছে ক্ষুদ্রতম, তুমি দিচ্ছ সর্ববড়, কেন উল্টা, কেন উল্টার পিছনের ব্যাখ্যাটা হচ্ছে এটা যে এটা আসলে ক্ষুদ্রতম না, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা, আমরা যেটা সবচেয়ে ছোট, ওইটা ঊর্ধ্বসীমা তো 7, 8, 9, 10 টাকার বড় সব, এর মধ্যে ছোটটা হচ্ছে অনলি 7, তাই আমার এস এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে সবচেয়ে যেটা বড় থাকবে এস এর মধ্যে ওইটাই নিয়ে নিবো, দ্যাট ইজ 7। মাঝে মাঝে তোমাকে এস এভাবে না দিয়ে এভাবেও দিতে পারে, তখনও তুমি দেখবা সবচেয়ে বড় কে আছে ওটা বসাই দিবা, তার মানে এই ক্ষেত্রেও তোমার এসইউপি অফ এস উইল বি ইকুয়াল টু 7। দেখো ঠিক আছে কিনা? ওকে, এরপরে সার্চ করি, এটা গেল। এখন এরকমও তো হতে পারে যে এইখানে সমান চিহ্ন দিল না, এরকম তো হতে পারে এখানে সমান চিহ্ন দিল না, যেমন যেমন মনে করো, ধরে নাও যে আমাকে সেট এস না দিয়ে অন্য কিছু একটা দিয়েছে, মনে করো একটা সেট আছে পি, একটা সেট আছে আমার কাছে সেটা হচ্ছে পি, সেখানে ধরো এই জিনিসটা হুবহু সেম, বাট এখানে সমান চিহ্ন দেয় নেই, জাস্ট ছোট ছোট এরকম চিহ্ন দেওয়া, দ্যাট ইজ পি হচ্ছে একটা সেট যার প্রত্যেকটা ভ্যালুকে আমি মনে মনে ধরে নিব এক্স, যে যেন এক্স এর ভ্যালুগুলা সবগুলোই হবে রিয়েল নাম্বার। দেখো এখন কিন্তু রিয়েল নাম্বার নিচ্ছি, আগে ছিল ন্যাচারাল, এখন রিয়েল নেব, মানে যে কোনো ভ্যালু হতে পারবে, যেখানে এই এক্স এর ভ্যালুগুলা 3 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট আসবে। দেখো বুঝো কিনা, 3 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট আসবে। এখন যদি আমাকে বলে যে ভাই আপনি এই পি সেটের ঊর্ধ্বসীমা বের করে দেখান, পি সেটটার ঊর্ধ্বসীমা বের করে দেখান, কি করতে হবে? পি সেটের ঊর্ধ্বসীমা, পি এর ঊর্ধ্বসীমা, এই লাইনটা এক্সট্রা করে কেন লিখলাম এটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, মানে বুঝো তুমি। পি এর ঊর্ধ্বসীমা মানে হচ্ছে কি যে
সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। পি সেটের সবচেয়ে বড় ভ্যালু কোনটা? দেখে বলো সবচেয়ে বড় ভ্যালু পি সেটের সবচেয়ে বড় ভ্যালু কোনটা? আমাকে দেখে জানাও, আগে তাড়াতাড়ি জানাও। পি সেটের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? পি সেটের সবচেয়ে বড় এই নাম্বারটা কোনটা? এই দেখো গন্ডগোল লেগে গেল, তোমাদের মধ্যে দুই পার্ট হয়ে গেছো অলরেডি, তোমরা দুই ভাগে বিভক্ত। কেউ বলছো 6, কেউ বলছো 7। ওকে, কেন তোমার কাছে 6 মনে হচ্ছে, অনেকের কাছে 6 মনে হচ্ছে, অনেকের কাছে 7 মনে হচ্ছে। অনেকে আছো যেটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে 7 লিখে দেই। অনেকে বলছো না পি এর সেটের ভ্যালুগুলো তো x, কিন্তু x তো 7 এর চাইতে ছোট, তাইলে এখন বলে নিচ্ছ 6। বাট কেন 7 এর চেয়ে ছোট, কেন 6 হতে হবে? 6.5 তো নেওয়া যায়। দেখো 7 এর চেয়ে ছোট সংখ্যাটা 6.5 নেওয়া যায়, বাট ওটাও 7 এর চেয়ে ছোট। আমি যদি 6.5 নেই, 7 এর চেয়ে ছোট, আমি আরেকটু বাড়াই দিতে পারি, 6.7 নিতে পারি, ওটাও 7 এর চেয়ে ছোট। আরো বাড়াই 6.8, 7 এর চেয়ে ছোট। 6.9, 7 এর চেয়ে ছোট। 6.99, এটাও 7 এর চেয়ে ছোট। আরো দিলাম 6.999, 7 এর চেয়ে ছোট। আরো 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 7 এর কাছাকাছি যাই, 6.9999, আরো যাই, আরো অনেকগুলা, অনেক 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 নয় দিয়ে দিলাম, পুরো বোর্ড ভরে ফেলবো মনে করো, দিলাম। এইটাও তো 7 এর চেয়ে ছোট, আরো তো দেওয়া যায়। আমি এখানে মনে করো 20টা দিয়েছি, যা সাপোজ এখানে 10টা দিলাম, কেউ তো 20টা দিতে পারে, কেউ তো 50টা দিতে পারে, 9, ওটা তো 7 এর আরো কাছে হবে। সবগুলোই তো হচ্ছে গিয়ে 7 এর কম, তাইলে আমি অ্যাকচুয়ালি এই সেটের মধ্যে বড় সংখ্যা কাকে ধরবো? এর চাইতে বড়ও তো থাকতে পারে যেটা নাকি 7 এর চেয়ে কম, মানে সেটের মধ্যে বসতে পারবে এমন। এর চাইতে বড় তো কোনো নাম্বার বসতে পারবে এই জায়গার মধ্যে, তাইলে এই একটা গন্ডগোল লেগে যায় না? এই জন্য পরে ম্যাথমেটিশিয়ানরা ঠিক করলো যে না, এই জিনিসটা দিলে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। এখানে 6 পয়েন্ট কয়টা নয় দিব আমি, সবগুলো তো 7 এর কাছে যাবে, যত বেশি নয় বাড়াই দিব তত বেশি ওটা 7 এর কাছে যাবে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে এই ঝামেলায় আর থাকবো না, কারণ 7 এর কাছাকাছি যাইতে পারলেই তো হইলো। 7 এর লিমিটে থাকবে, তোমরা যারা অন্তরীকরণ করেছো লিমিট মানে তো বুঝো, 7 এর লিমিটেশনের মধ্যে থাকবে, মানে ওর ধারে কাছে দিয়ে থাকবে, একদম ছুঁয়ে যাচ্ছে এমন কিছু। সেই ক্ষেত্রে ম্যাথমেটিশিয়ানরা যে সমাধানে আসলো যে ঠিক আছে, যেহেতু 7 এর খুব কাছেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি অনেক বড় সংখ্যা এগুলো নিব না, জাস্ট চুপচাপ বলে দাও 7, জাস্ট 7, কারণ 7 এর অনেক কাছাকাছি তো যাবে, 7ই বলে দাও। ওকে, এটাই হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে এই সেটটা বৃহৎ নাম্বার 7। তুমি এখানে যখন সুপ্রিমাম নির্ণয় করবা সেই ক্ষেত্রেও তুমি 7ই ধরবা, 6.99 বা এগুলো ধরবা না। সেই ক্ষেত্রে তোমাকে আর উর্ধ্বসীমা বলে আলাদা করে কোনো কষ্ট করা লাগবে না। তুমি জাস্ট সিম্পলি যেটা বলবা যে পি এর সুপ্রিমাম হবে, পি এর সুপ্রিমাম এসইউপি অফ পি সেটটা হবে জাস্ট 7। দেখো বুঝো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? 7 এর ছোট কোনো নাম্বার আমি নিতে পারছি না, কারণ কি 7 এর চেয়ে ছোট ঠিক এক্সাক্ট কোন নাম্বারটা আসবে তা তো জানি না, কারণ এগুলো তো রিয়েল নাম্বার, সেগুলো তো ন্যাচারাল নাম্বার না যে আমি অনলি 6 এ বসে থাকবো, 6 এর পরেও কোনো ভ্যালু আসতে পারে। সেই ক্ষেত্রে যেটা হবে আমি 7 এর কাছাকাছি যাবো, দ্যাট ইজ 6.99, 6.999, 999, 499, অনেকগুলো 9 দেখা যাচ্ছে। 7 এর যত 9 দিই অতই কাছে যাই, বাট 9 এর তো কোনো শেষ নাই। ওই ক্ষেত্রে আমি ফিক্স করে দিব যে না 7ই হচ্ছে শেষ নাম্বার। তো ওই ক্ষেত্রে যখন নাকি দেখবা সমান চিহ্ন নাই, তখন তুমি বলে দিতে পারবা যে এইটার সুপ্রিমাম হবে যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে কম বলে দেওয়া আছে ওটাই, দ্যাটস ইট। দেখো ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এটা ছিল আমাদের একটা কোশ্চেন, যেটা নাকি কোশ্চেন একেরই প্রাইম, মানে একটু চেঞ্জ করে দিয়ে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এখন আসে আরেকটা কোশ্চেন, এটা তোমরা অ্যান্সার বলবা। কোশ্চেন নাম্বার 3, মনে করো একটা সেট দেওয়া এ, এখানে তোমার অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, মনে করো x such that x হচ্ছে কি ন্যাচারাল নাম্বারস, তোমাকে বলে দিল যে x এর ভ্যালুগুলা সেম জিনিস। এখন বলো SUP অফ A will be what? তাড়াতাড়ি বলতে হবে, দেখি পারো কিনা, খুবই ফাস্ট। এখানেও এখন স্টুডেন্টস বিভাগে বিভক্ত। কি জিনিস দেখো, এই সেটটাকে আমি এইভাবে না রেখে তালিকা পদ্ধতিতে নিয়ে যাই। বলেছে যে এর মানের মধ্যে অনেকগুলো x থাকবে, x এর মান দেখতে কেমন, 3 এর বড় 7 এর ছোট। 3 এর বড় ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 টাইপের। 3 এর বড় সংখ্যা কে কে আছে? 4 5 6। যদি 7 দিতে যাই 7 এর চেয়ে সমান হয়ে যায়, বাট সমান তো বলে নাই, ছোট বলেছে, তাহলে এই 7 আসবে না। সেই ক্ষেত্রে এই তিনটাই হচ্ছে a এর ভ্যালু। এখন যদি বলা হয় সুপ্রিমাম অফ a, কত আসবে সুপ্রিমাম অফ a?
সুপ্রিমাম কত আসবে? এই তিনটার মধ্যে সবচেয়ে বড় ওটা, দ্যাট ইজ 6। এই জিনিসগুলো খেয়াল রেখো। এইখানে কি দেওয়া আছে, রিয়েল নাম্বার দেওয়া নাকি ন্যাচারাল নাম্বার দেওয়া, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কেমন? রিয়েল নাম্বার দেওয়া আছে নাকি ন্যাচারাল নাম্বার দেওয়া আছে খেয়াল রাখতে হবে। দেখো রিয়েল নাম্বারে কোনো শেষ নাই, দশমিকের পরে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, বাট ন্যাচারাল নাম্বার ফিক্সড অ্যামাউন্টের, যে 3 4 5 এই টাইপের। এইখানে দেখা যাচ্ছে 3 এর পরে 7 এর ছোট নাম্বার আছে, এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আছে 3টা, 4 5 6। সেই ক্ষেত্রে বড় যেটা আছে ওটাই দিয়ে দিব, ঠিক আছে? ফুল ক্লিয়ার? এগুলো ভুল করিও না, এগুলো অবজেক্টিভে আসে 1 নম্বরের জন্য। দেখো লিখতে কিন্তু টাইম লাগে না, কোনো বড় অঙ্ক করা লাগে না, বাট খেলা ভিতরে ঘটে যায়। বুঝা কি গেল? ওকে, এরপরে আসি, বুঝে নিলাম এগুলো। এটা বড় অঙ্ক করবো এখন, যেটা নাকি তোমাকে হচ্ছে 4 নম্বরের জন্য দিবে ওইরকম অঙ্ক। এখন যেটা করাবো 4 নম্বরে দিতে পারে। কি জিনিস দেখে ভালো, এটা হচ্ছে 6 ডি নাম্বার কোশ্চেনটা, বইয়ের 6 ডি নাম্বার কোশ্চেন। কি কোশ্চেন দেখো, f of x এর একটা ভ্যালু দেওয়া আছে, f of x is equal to 5x plus 1। এখন তোমাকে বললো যে একটা সেট আছে আমার কাছে, যার মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, কিরকম x এর মতো, যেন x belongs to real number, এবং -9 less than f of x less than 16। বলেছে sup of s equal what? আগে চিন্তা করো, তোমরা একটা কাজও করতে পারো যে আমাকে এই ভ্যালুগুলো একটু বলে দিতে পারো, এটা ভ্যালু কত আসে, x এর মানটা কেমনে আনা যায়, চিন্তা করে বলো তো দেখি। এটা হচ্ছে স্কুলে এই টাইপের ম্যাথ কিছু করে আসছো, হুবহু একরকম না হলেও তুমি কিছু অ্যাপ্লাই করতে পারবে, একটু চিন্তা করে দেখো, দেখি পারো কিনা। দেখো একটা গোছাই জিনিসটাকে, তোমাকে এখানে আগের মতো এই টাইপের কোনো জিনিসপাতি দেওয়া নাই। আগে হচ্ছে এখানে x দেওয়াই থাকতো, এখন এখানে x হুবহু দেওয়া নাই। আগে যেরকম থাকতো x such that x belongs to r, পুরো x এখানে মাঝখানে দুইটা রেঞ্জের মাঝখানে লিমিটের মাঝখানে x থাকতো। এখন অনেকটা ওইরকম হইলো, এইখানে কোনো x নাই, এই জায়গায় কোনো কি নাই, x নাই, কিন্তু এই x এর উপর একটা হিন্ট দেওয়া আছে, এইখানে যা আছে উপর একটা হিন্ট দেওয়া আছে, ওটা হচ্ছে 5x + 1 এর সমান। তার মানে তুমি সিম্পলি এই s কে লিখতে পারো এইভাবে, যে s equal to x such that, যেন x হচ্ছে সবগুলোই রিয়েল নাম্বার। কেমন রিয়েল নাম্বার? যারা নাকি -9 থেকে বড়, এবং 5x এর ভ্যালু, এই যে f of x এর ভ্যালু তো 5x + 1 less than 16। ওকে, এই পুরো জিনিসটা হচ্ছে দেখো, জাস্ট আমি কি করলাম, আমি f of x এর এই ভ্যালুটা এখানে বসায় দিলাম, তাহলে এটা চলে আসবে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে জানাও, এই পর্যন্ত ক্লিয়ার আছো কিনা জানাও তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই জিনিসটাকে কতটুকু, এই লাল দাগ দেওয়া অংশটুকুকে, এই অংশটুকুকে আমি এই রকম ফরম্যাটে নিয়ে আসবো। আমি এই টাইপের একটা ফরম্যাট বানাবো যেখানে নাকি মাঝখানে x থাকবে। তুমি অসমতার সমাধান করার সিস্টেম পড়েছো, লাস্ট ক্লাসেই করেছি, লাস্ট যেটা টাইপটা বা 2 নম্বর টপিক ছিল লাস্ট ক্লাসের, যে অসমতার সমাধান কেমনে করতে হয় এই ফরম্যাট থাকলে। ওকে, কেমনে কি করবা দেখো, x such that x belongs to real number, যেখানে এই জিনিসটা থেকে আমি x কি করতে হয়, ধ্রুবক সরাইতে হয়, সহগ সরাবো। ধ্রুবক কি করবো, এই +1 আছে, সরাই দিতে হলে কি করতে হবে, -1 করতে হবে, সবগুলো জায়গা থেকে -1 করতে হবে, তাহলে হবে -10 5x, এটা থেকে -1 করলে 15। দেখো এটা আসলে এরপর কি করতে হবে, সহগ সরাই ফেলতে হবে। সহগ কত আছে, 5 এর সহগ কত, সরি x এর সহগ কত, 5, এই 5 কে সরাই দিব। x such that x belongs to real number, যেখানে এই 5টা থাকবে না, কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে বোথ সাইডকে, সবগুলো সাইডকে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে -2, এটাকে 5 দিয়ে ভাগ করলে x, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3। দেখো ঠিক আছে কিনা, এইবার বলো এই জিনিসটা দেখতে এরকম হলো কিনা, দেখো 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 তাড়াতাড়ি দেখো, এই জিনিসটা দেখতে ওই রকম হলো বা এই যে এরকম হলো। এখন তুমি বলো যে ওর সুপ্রিমাম কত আসবে, তাড়াতাড়ি বলো, সুপ্রিমাম অফ সেট এ এস what কত আসবে, তাড়াতাড়ি বলতে হবে। দেখি 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 পারো কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুপ্রিমাম কত আসবে তাড়াতাড়ি বলো।
এই তো 3, মানে যেটা সবচেয়ে বড় থাকবে ওটাকে বসাই দিব, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু 3। ক্লিয়ার আছে? ঠিক তো? ওকে, এটা গেল সুপ্রিমামের বেলায়। কে বলেছো? সাদিয়া তানজিল বলেছো। চিন্ময় বলেছো আমাকে 3 এর সমান নিয়ে আসবে। আচ্ছা, এই জিনিসটা বলে দিয়েছো এবং চিন্ময়। আর হচ্ছে আরাফাত হোসেনও বলেছো। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাবো ইনফিমামে। কই চলে যাবো? ইনফিমামে। ইনফিমাম আসলে স্টার্ট করে ফেলি। ইনফিমাম, ঠিক আছে সবকিছু? এটাকে ব্যবধিতে প্রকাশ করলে কিরকম হবে একজন জিজ্ঞেস করেছো। এটাকে তুমি বলো কিরকম হবে। এটা আমি বলবো কেন? তুমি পারার কথা তো। কি করতে হয়? এই সংখ্যা দুটাকে লিখবা, এই সংখ্যা দুটাকে লিখবা, মানে এইটার জায়গায় ডিরেক্টলি তুমি এমনি লিখতে পারো। এই সংখ্যা দুটাকে লিখবা, এই যে এই ভ্যালুকে লিখবা 2,3, দেখবা সমান আছে কিনা। সমান একটাও নাই, ফার্স্ট ব্র্যাকেট, দ্যাটস ইট। এটাই ব্যবধি 2,3। সরি, এখানে মাইনাস আছে, -2,3। দেখো বুঝো কিনা। ঠিক আছে? একজন আমাকে বলেছো ম্যাথের কথা, বইটা তো আমার ধারে কাছে নেই। আর যাই হোক, ওকে, ব্যবধিতে প্রকাশ করা। ওকে, দেখো এরপরে আসি। এখন করবো ইনফিমাম। কি করবো? ইনফিমাম। সুপ্রিমাম দেখলাম, সুপ্রিমাম এমনি বের করতে, সেগুলো হচ্ছে সুপ্রিমাম। এখন দেখবো ইনফিমামের খেলা। ইনফিমাম এটা হচ্ছে সুপ্রিমামের উল্টা। সুপ্রিমাম কি ছিল? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। উল্টা করে দাও, বৃহত্তম নিম্নসীমা, নিশ্চয় উল্টা, বা বৃহত্তম নিম্নসীমা। বৃহত্তম নিম্নসীমা, এটাই হচ্ছে ইনফিমাম। বৃহত্তম নিম্নসীমা, এটাই হচ্ছে কি? ইনফিমাম। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখি কি কি করা যায়। প্রথমে আসি বৃহত্তম ওয়ার্ডটা, মানে আমি চিনি সবচেয়ে বড়। যে নিম্নসীমা মোটামুটি এখন বুঝতে পারছি, বাট আগে জানতাম না। নিম্নসীমা দেখি। নিম্নসীমার মানে হচ্ছে সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, যেটার মতো সবচেয়ে বড় তার চেয়েও বড়। নিম্নসীমা মানে সবচেয়ে ছোট তার চেয়েও ছোট, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট। ঠিক সেম কাজটা আগে ম্যাথ দিয়ে করে দেখাই। কিরকম? মনে করো আমার কাছে একটা ভ্যালু দেওয়া আছে, এস একটা সেট আছে। এই সেটের ভ্যালুগুলো হচ্ছে এরকম 3, 4, 5, 6, 7। এখন যদি বলা হয় এস এর নিম্নসীমা কত, এস এর নিম্নসীমা কত আসবে? এস এর নিম্নসীমা হবে হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট, অর্থাৎ 3, এবং তার চেয়েও ছোট, মানে 3 এর চেয়ে কম যেগুলো আছে। অর্থাৎ কমতে কমতে আমি 3 থেকে স্টার্ট করবো কমানো, বাট এর সামনে গেলে 2, 1, 0, -1 যেতেই থাকবে। দেখো বুঝো কিনা। সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, যাচ্ছেই যাচ্ছে, শেষ আর হয় না। ওকে, সেই ক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে এবার এস এর ইনফিমাম বের করো, বা নিম্নসীমাটা এই বৃহত্তম নিম্নসীমা বের করো, অর্থাৎ নিম্নসীমার মধ্যে যেটা সবচাইতে বড়, দ্যাট ইজ 3, তাহলে কি হবে? লিখবো ইনফিমাম অফ এস, দ্যাট ইজ INF, মানে ইনফিমাম অফ এস উইল বি ইকুয়াল টু 3। অর্থাৎ তোমার এই নাম্বারগুলোর মধ্যে যেটা সবচাইতে ছোট ওটাই হবে ইনফিমাম। ক্লিয়ার? ক্লিয়ার আছো? ওকে, এখন তোমাকে যদি বলি যে এই যে তুমি সেট 6 এর ডি নাম্বারটা বের করলা, এটার ইনফিমাম কত আসবে তাড়াতাড়ি বলো। 6 এর ডি যে তুমি করলা, এটার ইনফিমাম কত আসবে? 6 এর ডি থেকে বলো। এই 6 এর ডি এর ইনফিমাম কত আসবে? তোমাকে যদি কোশ্চেন করে দেই যে INF অফ এস ইকুয়াল what, তাড়াতাড়ি বলো। কমেন্ট পারবা? এই তো -2, থ্যাংক ইউ। হেলিকপ্টার পাইলট বলেছো -2, মোহাম্মদ ইকবাল হোসেন। ওকে, সাদিয়া তানজিন -9 থেকে আনবো, এটা তো -2 ছিল। এই যে শেষের এক্স এর সাথে ভ্যালুটা দেখতে হবে। অপু দাস, মহসিন নাজিমি, অর্চনা দাসগুপ্তা, সাদিয়া তানজিল। ওকে,
আমি একটু আরেকবার বলে দিই, তোমার এই সেটের ভ্যালুগুলোর মধ্যে সবচাইতে যে ছোট থাকবে ওই হচ্ছে ইনফিমাম, আর কিছু না। ভ্যালু কে কে আছে 3 4 5 6 7 না, সবচেয়ে যে ছোট আছে ওই হচ্ছে গিয়ে ইনফিমাম, আর কিছু না। ওকে, যদি তোমাকে এটা এমনি না দিয়ে ওই আগের মতো করে দেই যে s ইকুয়াল টু যদি দেয় যে x such that x belongs to real number, যেখানে x এর ভ্যালু হবে 3 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট, তুমি তখনও সবচেয়ে ছোট যেটা আছে ওটাই দিবা। দ্যাট ইজ বলে দিবা যে ইনফিমাম অফ s ইকুয়াল টু 3। দেখো বুঝো কিনা, যেটা সবচেয়ে ছোট আছে সমান চিহ্ন নাই তারপরেও তুমি এটাই দিবা, কারণ এর চেয়ে কাছাকাছি যেগুলো আছে বড় 3.0100000001 ওই সংখ্যাগুলো নিতে পারবো না, কারণ অনেকগুলো জিরো দিয়েই 1 দেওয়া যায়। সেই ক্ষেত্রে যেটা দেওয়া আছে ওটাই ইনফিমাম হয়ে যাবে। ছোটটা ইনফিমাম, বড়টা হচ্ছে সুপ্রিমাম। ক্লিয়ার? ওকে, এখন আসি, এখন করবো একটা বৃহত্তম অঙ্ক। এই টাইপের একটা ছোট বাচ্চাদের অঙ্ক না, আরো জিনিসটাকে ভারী করবে। দেখো ওকে, এখন দেখো এটা তো বুঝলা, যেটা সবচেয়ে বড় ওটা সুপ্রিমাম, যেটা ছোট ওটা ইনফিমাম। বড়টা ছোটটা নিবা, বড়টা হচ্ছে সুপ্রিমাম, ছোটটা হচ্ছে ইনফিমাম। এখন আসি বড় ম্যাথ দেখবো। কত নাম্বার? 6 নাম্বার। দেখো এটা দেখলে আবার ভয় পেও না। 6 কি জিনিস? g of x equal to 2x minus 1, যেখানে x হচ্ছে একটা রিয়েল নাম্বার। এবার বললো এ হচ্ছে কি এমন একটা সেট যার মধ্যে সংখ্যাগুলোকে ওরা এ দিয়ে প্রকাশ করছে, ছোট এ দিয়ে, such that এ হবে পূর্ণ সংখ্যা, এ হবে পূর্ণ সংখ্যা, এ হবে পূর্ণ সংখ্যা। এবং একটা কথা বলে দেওয়া আছে, কিরকম কথা? সেটা হচ্ছে যে g of a এর মডুলাস will be less than 4, g of a এর মডুলাস will be less than 4। ক্লিয়ার? কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন দেখো কি বলেন না। ন্যাচারাল নাম্বার হলে হাইয়েস্ট এর আগেরটা, আর কি হয়েছে, আর রিয়েল নাম্বার হলে ওটা তো আসে না। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো যে ন্যাচারাল নাম্বার হলে হচ্ছে কি হাইয়েস্টের আগেরটা নেই, বাট রিয়েল নাম্বার হলে কেন হাইয়েস্টের আগেরটা নিতে পারছি না? কারণ রিয়েল নাম্বারের ক্ষেত্রে তো দশমিক আসতে পারে। এখন হাইয়েস্টের আগে কাকে নিবা? ধরো তুমি তোমার ক্লাসে পড়াশোনা করো, তোমার ক্লাসে তুমি আছো, তুমি পরীক্ষার রেজাল্ট দিলে, তোমার ধরো টার্ম পরীক্ষার রেজাল্ট দিল মনে করো, বা ধরো ফার্স্ট ইয়ার তুমি পাস করলা, ওটা রেজাল্ট দিল। এখন তুমি রেজাল্ট দেখে বুঝতে পারো যে তোমার ক্লাসের মধ্যে তুমি কত দামো, বাট ওই রেজাল্ট দেখে কি তুমি এটা বুঝতে পারো পুরো বাংলাদেশের মধ্যে তুমি কত দামো? ওটা তো সম্ভব হয় না। কথা বুঝছো? তো ওই ক্ষেত্রে ধরো যে নাকি ফার্স্ট গার্ল, তোমার ক্লাসের ফার্স্ট বললো ফার্স্ট গার্ল, ও দেখলো আমি তো ফার্স্ট হলাম, বাট ও কি পুরো বাংলাদেশের মধ্যে ফার্স্ট? কারণ ও ওই পরিসরে দেখতেই পারে না, ওর চাইতে ভালো কেউ করতে পারে, খারাপ জানা হয় না, জানা যায় না। ওই ক্ষেত্রে তোমরা ওকে ফার্স্ট ফার্স্ট করতে থাকো, বাট ওর চাইতে ভালো স্টুডেন্ট আরো আসলে আছে। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে যখন নাকি রিয়েল নাম্বার আসে, দশমিকের মধ্যে অনেক কিছু ভ্যালু দেওয়া যায়, তুমি ওই ক্ষেত্রে জানোই না কোন ভ্যালুটা দিবা, তাই যেটা আছে ওটাকে নিয়ে খুশি। ওকে, কিন্তু যখন ন্যাচারাল নাম্বার, জাস্ট লাইক তোমার ক্লাসরুম, তুমি জানো যে এই ভ্যালুগুলো আছে, এগুলোর মধ্যেই কম্পিটিশন, তখন তুমি বলতে পারো এটা বড় এটা ছোট। বাট তুমি যখন অনেক বড় পরিসরে চলে যাবা, তখন তুমি বলতেই পারবো না কে বড় কে ছোট, ভাববা আমি নিচে যা আছে ওটাই। ওকে, তো ওই ক্ষেত্রে যেটা আপাতত বড় দেখা যায় রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ওটাই আমরা বলি বড়, যেটা ছোট দেখা যায় ওটাই ছোট। ঠিক আছে? ওকে, এখন দেখো এটার দিকে তাকাও। এইটা হচ্ছে গিয়ে একটা কোয়েশ্চেন, এই মিস্টার কোয়েশ্চেন, এটা একটা কি কোয়েশ্চেন যে জি অফ এ এর মডুলাস লেস দেন 4। ঠিক আছে, আমাকে সেট স্বাভাবিক উপায় দেয় নাই, কি জানি আসবি কাজ করেছে। ওরা প্রথমত আমাকে সেটের মধ্যে এক্স না দিয়ে দিয়েছে এ, সমস্যা নেই, তুমি তো যেটা ইচ্ছে ওটাই ধরতে পারো, তাই না? দিল এ, বললো এ হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, মানে মাইনাস প্লাস এবং জিরো, পূর্ণ সংখ্যাগুলো আসবে, কোনো ফ্র্যাকশন আসবে না। দ্বিতীয়ত বললো যে জি অফ এ, এইটাকে তো চিনি না, দেখি এখানে জি অফ এর কি হিন্ট আছে, জি অফ এক্স আছে। দেখো আমার জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 1, সেখান থেকে বলতে পারি জি অফ এ। দেখো বাম পক্ষে x এর জায়গায় চলে আসছে a, তাহলে ডান পক্ষেও x এর জায়গায় দিতে হবে a, তার মানে 2a মাইনাস 1 দিব। কি করলো, এখানে x এর জায়গায় যেহেতু a আসছে, এখানেও x এর জায়গায় a দিয়ে দিব। দেখো ক্লিয়ার আছো কিনা? ঠিক, এইবার আসি, এইবার এই পুরো জিনিসটাকে, পুরো সেটআপটাকে আমি নিয়ে কাজ করব। কি কাজ? দেখো
আমাকে বলেছে যে জি অফ এটা হচ্ছে -4 এর চাইতে ছোট, তাহলে আমি লিখবো যে এখানে আমার এ সেটটা হচ্ছে এ সেটের মধ্যে সবগুলো সংখ্যা হচ্ছে ছোট এ দিয়ে প্রকাশ করব, যেন এ এর ভ্যালুগুলো পূর্ণ সংখ্যা হয়। তুমি এমনিও লিখতে পারো এই জেড দিয়ে, সমস্যা নাই, পূর্ণ সংখ্যা। এবং কি দাও, জি অফ এ লেস দ্যান 4, জি অফ এর মডুলাস, জি অফ এ তো পেয়ে গেছি 2a - 1, তাহলে 2a - 1 এর মডুলাস ইজ লেস দ্যান 4। ক্লিয়ার আছে কিনা জানাও? ঠিক, ভালো কথা। এখন আসি, এখন ব্যাপার হচ্ছে যে এটাকে আরেকটু সলভ করি। এমআর একটা তো চলবে না, আমার কিরকম আনতে হবে, যে একটু আগে যেটা করে আসলাম এই ফরম্যাটে আনতে হবে। একদম এক্স ভিতরে একা একদম আরাম করছে, এক্স এর সাথে কোনো ডিস্টারবেন্স নাই, জাস্ট রিল্যাক্স আছে, এইরকম এক্স বানাইতে হবে। এরকম আজুবি মার্কা মডুলাসের বাধা দেওয়া এক্স থাকলে চলবে? চলবে না, রিল্যাক্স এক্স বানাইতে হবে। এখন দেখি a such that a belongs to z, যেখানে তোমার এই জিনিসটাকে আমার রিল্যাক্স বানাইতে হবে। কেমনে কি করব, মডুলাস থেকে রিল্যাক্স মডেল মোডে নেওয়ার উপায় কি? উপায় হচ্ছে গিয়ে মডুলাসটাকে উঠায় দিব, ভিতরে জিনিসটা লিখবো 2a - 1, এই চিহ্নটাকে বামে ডানে দিব, বামে দিলাম ডানে দিলাম, তারপরে কি ছিল, সংখ্যাটাকে বামে ডানে দিব, বামে দিলাম ডানে দিলাম, তারপরে বামে মাইনাস ডানে প্লাস, এই মাইনাস এখানে প্লাস। ক্লিয়ার? ঠিকঠাক তো? এটা স্টেপ দেখিয়েছিলাম, কিন্তু মডুলাস ছাড়া পার্টটা লিখবো, চিহ্নটাকে দুই সাইডে, সংখ্যাটাকে দুই সাইডে, বামে মাইনাস ডানে প্লাস। এবার আসি, এবার এটাকে সলভ করার ট্রাই করি। এটা কি এখন রিল্যাক্সড? রিল্যাক্স তো না, কারণ এখানে চলক হচ্ছে এ কি একা একা বসে আছে? ওর মতো একা একা তো নাই, রিল্যাক্স নেই, অনেক ডিস্টারবেন্সের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা রিল্যাক্স করবো, এ লেস দেন বিলংস, সরি, এ বিলংস টু জেড, এবং এইখানে 2a - 1 রাখতে চলবো না, ওইরকম বানাবো। কি করব, এই -1কে সরাই দিব। কেমনে সরাইতে হয়, +1 করে সরাইতে হয়। কই কই করব, সমস্ত জায়গায় করব অসমতা, সবগুলো জায়গায় +1, -4 +1 মানে -3, 2a - 1 +1 মানে জাস্ট 2a, +1 মানে এটা 5 হলো। এখন 2 সরাই ফেলতে হবে। কি করতে হবে, ভাগ দিতে হবে। কাকে কাকে ভাগ দিব, সব বাইকে ধরে ভাগ দিব। কি করা যায় তাহলে, -3/2 a 5/2। ঠিক, এখন তোমরা আমাকে বুদ্ধি করে বলো, তাইলে এবার এ সেটের মধ্যে নাম্বারগুলো কি থাকবে? এটা দেখে যেমন বলতে পারি যে তোমার 4 5 6 এইরকম, তুমি এইটা দেখে বলো নাম্বারগুলো কি কি বসাবো, আমি এইটা দেখে বলো, তাড়াতাড়ি করতে হবে। একজন বলেছে বাসায় নাকি এই টাইমে খেলা দেখা হয়, এই টাইমে খেলা দেখবা, রেজাল্টের সময় আবার বোর্ড তো আমি খেলা দেখাবে, তাই এই টাইমে এইগুলো করো, তখন ওরকম আরাম করবা আর কি, আনন্দ করবা। দেখো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইটার ভ্যালুগুলো কি কি বসাবো আমি? এরকম সুন্দর ভ্যালু চাই আমার, সুন্দর ভ্যালু চাই। হিসাব বুঝিও, এইখানে যেটা করে সবাই লিখে কি ধুমধাম, মানে পরীক্ষার সময় টাইম নেই, ব্রেন থাকে কি হট আর টাইম থাকে শর্ট, পরীক্ষার সময় তো টাইম নেই, ডিরেক্ট বলে কি এ এর সুপ্রিম ইনফিমাম মনে করে বের করতে বলেছে। ওকে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে এ সিউপি অফ এ আর ইনফিমাম অফ এ নির্ণয় করো, ইনফিমাম অফ এ নির্ণয় করো। এখন যেটা করে বলে কি এসইউপি অফ এ বড় যেটা আছে 5/2 এই অ্যানসার, তারপরে আইএনএফ অফ এ ছোট যেটা আছে -3/2 ওটা অ্যানসার। পরীক্ষা হলে যে পরীক্ষার থেকে বের হয়ে দেখে বন্ধুর সাথে উত্তর মিলে না, পরে ওকে বকা দেয় যে মাই ভাই তো শিখাইছে, আমি তো দিলাম, তাহলে মিললো না কেন, বাট তোরটাই ভুল হয়েছে। এখন আসি, এইখানে গন্ডগোল কোন জায়গায় হয়, এইখানে তুমি একটা জায়গায় লক্ষ্য করো নাই, সেটা হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, তার মানে এ এর ভ্যালু এগুলো এগুলো কোনোভাবেই না, এ হচ্ছে পূর্ণ সংখ্যা। কেমন পূর্ণ সংখ্যা, এমন কিছু পূর্ণ সংখ্যা যারা নাকি -3/2 অর্থাৎ -1.5 এবং +5/2 অর্থাৎ আড়াই, 1.5 থেকে আড়াই এর মধ্যে, -1.5 থেকে আড়াই এর মধ্যে কিছু পূর্ণ সংখ্যা এগুলা এর ভ্যালু। তার মানে যদি এটাকে আমি পূর্ণ সংখ্যা আকারে লিখি, আগে অমনি লিখবা তাহলে বেটার হয়। যখন নাকি দেখবে এখানে রিয়েল নাম্বার নাই, তখন তুমি এইসব ভ্যালুগুলো লিখে নিবা, বুঝছো, তাইলে বেটার হবে। তুমি ডিরেক্টলি এইরকম এই চিহ্ন দেখে ছোট বড় বসাই দিবা যখন নাকি রিয়েল নাম্বার আসবে তখন, আদারওয়াইজ সবসময় না। তাহলে এখান থেকে যদি বলে আমাকে যে এ এর মান নির্ণয় করে দাও, এ এর মান কত আসবে, -3/2 এর চেয়ে বড় আর হচ্ছে গিয়ে +5/2 এর ছোট, একটা সংখ্যা রেখা নেই, এটা হচ্ছে গিয়ে -1.5 3/2 মানে 1.5 আর +5/2 মানে আড়াই, এদের মাঝখানে সংখ্যা কে কে আছে, -1 0 1 2 এগুলো না বলো। এরপরে তো আবার এরপরে তো 3 যেটা থাকবে, আমার দরকার হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দ্যাট ইজ কি কি আসবে, -1 ঠিক আছে, 0 1 2 এগুলো ঠিক আছে, তার মানে a এর ভ্যালু হবে -1 0 1 2। দেখো বুঝো কিনা,
ক্লিয়ার আছো কিনা আগে জানো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি। দামি অঙ্ক এগুলো, এগুলো অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে, জিনিসটা দেখো ঠিকঠাক। এইবার তুমি বলতে পারো তার মানে যেহেতু এটা, এইবার তাহলে আমি বলে ফেলতে পারি therefore the supremum of a set will be, যেটা বড় ভ্যালু আছে এটা the largest value of this set, that is 2, and the infimum of set A will be the lowest value, that is -1. দেখো ঠিক আছে, ফুল ক্লিয়ার। আজকের ক্লাসে খেলা আছে, জিনিসপাতি আছে, এটা গেল একটা টপিক। এরপরে কিছু জিনিস দেখাবো, যদিও আগে দেখানো উচিত ছিল, বাট ওটা অবজেক্টিভে আসে আর কি। পরম মানে কিছু ধর্ম অবজেক্টিভে আসে। পরম মানে কিছু ধর্ম অবজেক্টিভে আসে, যেগুলো লিখে দিব। তোমাকে হচ্ছে কোশ্চেন দিয়ে বলবে নিচের কোনটি পরম মানের ধর্ম নয়। তুমি যেগুলো দেখাবো ওগুলো খেয়াল রাখবা, যেটা নয় দেখবা যেটা মিলে নাই, তোমার যেটা মনে আছে ওটার সাথে মিলে নাই, ওটা দেখায় দিয়ে আসবা, বুঝছো? দেখো কি কি করছে এখন। পরম মানের ধর্ম, পরম মানের ধর্ম, পরম মানের ধর্ম দেখবো কেমনে কি। দেখো একদম সিম্পল চিন্তা। এখন থেকে যদি কথাগুলো না শুনো, তুমি জাস্ট খালি মুখস্থ করবা, বাট কথাগুলো শুনলে তুমি ফিল করতে পারবা। ফিল করে মনে রাখাটা ইজি। আমি নিজে এগুলো মুখস্থ করে পারতাম না, ফিল করতাম, পরীক্ষা হলে বানায় বানায় দিয়ে আসতে পারতাম, বা নিজের থেকে বুঝতে পারতাম কোনটা আসল ধর্ম কোনটা নকল। ওকে, তো এটা মুখস্থ করা লাগে না, অনুভব করতে পারলেই হয়। অনুভবগুলো শুনো, হাতে আশেপাশে যা আছে সব রেখে দাও, স্ট্রেট হয়ে বসে দেখো জিনিসটা কি করি। শুরু করলাম। 1 নাম্বার, তোমার কথা হচ্ছে, দেখে রাখো, মনোযোগ দিয়ে শুনিও। মডুলাস অফ এ ইজ লেস অর ইকুয়াল এ, এটা হচ্ছে প্রথম ধর্ম। এটা হচ্ছে প্রথম ধর্ম। কি জিনিসটা বুঝাচ্ছে এটা দেখো, একটা সংখ্যাকে আমি যখন মডুলাস দিয়ে লিখবো, বা এমনি বাদ দাও, একটা সংখ্যাকে আমি যখন রাখলাম, মনে করো একটা সংখ্যা আছে তোমার সামনে, যে কোনো নাম্বার, সেটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, হতে পারে জিরো, যে কোনো সংখ্যা হতে পারে। তো ধরে নিলাম একটা সিম্পল সিঙ্গেল একটা সংখ্যা, ও এই সংখ্যাটা কিন্তু তোমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ঠিক এই যে সিম্পল সিঙ্গেল সংখ্যাটা, এইটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন দেখো এইখানে, এই দাঁড়াও 1 সেকেন্ড, আমি তো এটা এমনি দিই। দেখো একটা সংখ্যা, সিঙ্গেল একটা সংখ্যা, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার দেখো আমি যখন এই সংখ্যাটার দুই দিকে দুইটা মডুলাস দিয়ে দিব, তখন কি মাইনাস থাকবে? যদি মাইনাস থেকে থাকতো আগের থেকে, ওইটা কি মডুলাস দেওয়ার পরে আর থাকবে? মডুলাস দেওয়ার পরে এটা অলওয়েজ প্লাস। বুঝিও, একটা সংখ্যা সেটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, কিন্তু এরপরে যদি আমি দুই দিকে মডুলাস লাগাই দিই এরকম, ওইটা মাইনাস হওয়ার কোনো কারণই নাই, কারণ সামনে তো দুই দিকে তো মডুলাস আছে। সেই ক্ষেত্রে দেখো এইটা অলওয়েজ প্লাস, ইট ক্যান বি প্লাস অর মাইনাস, ইট ক্যান অলসো বি মাইনাস, রাইট? তাহলে এটা অলওয়েজ প্লাস, ইট ক্যান অলসো বি মাইনাস সামটাইমস। দেন ওই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু এটা মাঝে মাঝে মাইনাস হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা মাঝে মাঝে ছোট হবে। যখন যখন মাইনাস তখন তখন ছোট, যখন যখন প্লাস এটাও প্লাস এটাও প্লাস, তখন তখন সমান। এই জন্য এটা দুইটা অবস্থা, এই ছোট অথবা সমান, এ ছোট বা সমান। ছোট কখন? যখন নাকি মাইনাস হবে, কারণ কি এটা তখনও প্লাস। আবার বড় সমান কখন? যখন নাকি প্লাস, কারণ এটাও তখনও প্লাস। তাহলে বুঝছো কথা, যেহেতু এটা প্লাস, এটা অলওয়েজ বড়, যেহেতু এটা প্লাস বা মাইনাস দুইটাই হতে পারে, তাই সমান বা ছোট দুইটাই হতে পারবে। ক্লিয়ার আছো কিনা জানাও। আমি আবার আটকে আছি কেন এখানে? এ কি অবস্থা এগুলা? ওয়েট, টেনশনের কোনো কারণ নাই। দেখো 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 আরেকবার বলছি, এই এ এর ভ্যালু প্লাস এন্ড মাইনাস দুইটাই হতে পারবে, বাট এই মডুলাস অফ সামথিং এইটা অলওয়েজ প্লাসই আসবে, কারণ মডুলাসটার কারণে। সেই ক্ষেত্রে এইটা যেহেতু নেগেটিভও হইতে পারবে, তাহলে এটা ছোটও হইতে পারবে, এই জন্য ছোট। আবার যখন নাকি প্লাস আসবে, এটাও প্লাস এটাও প্লাস, জিনিসটা একই। মডুলাস দিলে তো সংখ্যা বেড়ে যায় না, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে এটাও প্লাস এটাও প্লাস সমান আসবে। তাইলে এটার দুইটা অবস্থা, এইটা প্লাস হইলে এটাও প্লাস সমান, এইটা মাইনাস হইলে এটা প্লাস, তখন এটা ছোট থাকে।
তাহলে এই ক্ষেত্রে এই অবস্থায় এইটা ছোট এবং সমান হয়। ক্লিয়ার আছে কথা? কথা কি ক্লিয়ার আছে কিনা জানো? ঠিকঠাক? ওকে, এইবার আসি এইটারই একটা ডেরিভেটিভ। কেমনে কি দেখো, এইটা প্লাস মাইনাস দুটোই হতে পারে দেখে ছোট বা সমান এই জিনিসটা। এইটাকে যদি আমি এখন একটা কাজ করি, কিরকম কাজ? আমি জিনিসটাকে ধরে স্কয়ার করে দিব। প্লাস মাইনাস তো আমি দিয়েছি, ভিতরের জিনিসটা এইটা হচ্ছে ধর্ম, কালো অংশটুকু ধর্ম, প্লাস মাইনাস বোঝানোর জন্য দিয়েছি। বল সেটকে যদি স্কয়ার করি, এখন বলো আমি এখানে কি চিহ্ন দিব? আমি এই সাইডে স্কয়ার, এই সাইডে স্কয়ার করলাম। দেখো যখন নাকি দেখবা কোনো একটা মাইনাস বুঝবো এটা ছোট, যখন নাকি দেখবা প্লাস ওইটা বুঝবো সমান। বুঝছো? এই জিনিসটা খালি খেয়াল রাখবা, প্লাস মাইনাসের চাইতে বড় আর প্লাস প্লাস হচ্ছে সমান, এটা খালি খেয়াল রাখবা। এই জিনিসটা খেয়াল রাখলে এই সূত্র বোঝা হয়ে যায় যে হচ্ছেটা কি, আসলে কাহিনী কি ঘটতেছে। ক্লিয়ার আছো? দেখো এখন যদি বলি এইটা তুমি আমাকে জানাও, এ এর মান প্লাস হোক মাইনাস হোক, তুমি যখন এ কে স্কয়ার করবা এইটা কি এনি হাউ মাইনাস থাকা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ তুমি এর মান প্লাস মাইনাস যাই দাও না কেন, এ স্কয়ারের মান মাস্ট বি প্লাস। এবং এইটার তো মডুলাসই আছে, এটা তো এমনিও প্লাস হবেই। দুইটাই যেহেতু প্লাস, তাইলে এদের মধ্যে তো তফাৎ করার কোনো কারণ নাই। তাইলে দুইটা প্লাস থাকলে মাঝখানে কি চিহ্ন হবে? ইকুয়াল সাইন। ক্লিয়ার? ক্লিয়ার আছো কিনা জানো? ফুল ক্লিয়ার আছো? অনুভব না করে এগুলো যাবে না। ভালোভাবে ফোকাসটা হচ্ছে না। পারফেক্ট ফোকাস। যাও, ঠিক আছে, ঠিকঠাক তো? ওকে, এখন আসি আমি এবার যেটা করব এই মডুলাসের ভিতরে যেটা ছিল এইটা কি আর এমনি রাখবো না, দিব হচ্ছে দুইটা সংখ্যা, কে কে? এ বি। মডুলাসের ভিতরে শুধু এ না রেখে রাখবো এ বি, বাইরেও এ বি, ওই কাহিনীও ঘটবে একই। এটাও একটা ধর্ম। জিনিস হচ্ছে গিয়ে এ বির গুণফল করলে যা আসবে, দেখো দুইটা সংখ্যাকে তুমি গুণ করলা, হতে পারে একটা প্লাস একটা মাইনাস, হতেই পারে। তখন এইটার ভ্যালু যদি একটা, এদের মধ্যে দুইটার মধ্যে যদি একটাও মানে অনলি একটা যদি মাইনাস থাকে, পুরোটা গুণফল কি মাইনাস হয়ে যাবে না বলো? যদি দুইটাই মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, বাট ঠিক আছে। কিন্তু যদি দুইটার মধ্যে একটা যদি মাইনাস হয়, সেই ক্ষেত্রে গুণফলটা কি নেগেটিভ হয়ে যাবে না? তার মানে এটা নেগেটিভও হতে পারবে, আবার যদি দুইটাই মাইনাস বা দুইটাই প্লাস হয় এটা পজিটিভ হতে পারবে। তার মানে এখানে পজিটিভ নেগেটিভ আসতে পারবে, এইখানে অলওয়েজ নেগেটিভ প্লাস পজিটিভ। তাইলে এটা ছোট হতে পারে, যেহেতু মাইনাস হতে পারবে, সেই ক্ষেত্রে ছোট বা সমান, যখন প্লাস প্লাস তখন সমান, যখন প্লাস মাইনাস তখন ছোট, এটা ছোট। ক্লিয়ার? আরে ফুল ক্লিয়ার কিনা তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। এগুলো দিয়ে অবজেক্টিভে প্রশ্ন হয়, বলে দিলাম আগে থেকেই। এখন আসি, এখন তুমি হচ্ছে কি ওদেরকে এমনি রাখবা না। দেখো আমরা প্রথমে এটা ছিল, এই জিনিসটাকে আমরা স্কয়ার বানায় প্লাস বানাই দিয়েছিলাম। এখন এটা এখানে মাইনাস হয় মাঝে মাঝে, এখন প্লাস বানানোর ব্যবস্থা করব। কি করব দেখো, 4 নাম্বার, আমি এ বি কে তো এমনি রাখবো, বাট এ আর বি কে যে গুণ দিচ্ছি এমনি গুণ দিব না, সেপারেটলি মডুলাস করে তারপরে গুণ দিব। অর্থাৎ এ এর মডুলাস করব, বি এর মডুলাস করব, এরপরে গুণ দিব। আলাদা করে এ এর মডুলাস, আলাদা করে বি এর মডুলাস করে এরপরে গুণ দিয়ে দিব। এখন তুমি আমাকে বলো, এইটা কোনোদিনও মাইনাস হওয়া সম্ভব? মডুলাস তো আছে, সম্ভব না। এইটাও কোনোদিনও মাইনাস হওয়া সম্ভব না। এইটা অলওয়েজ প্লাস, এটা অলওয়েজ প্লাস, দুইটা প্লাসের গুণফল প্লাস। এবং যেহেতু এটার দুই দিকেও মডুলাস আছে, এটাও প্লাস, প্লাস আর প্লাস থেকে কি হবে? ইকুয়াল আসবে। এই বুঝো কিনা তাড়াতাড়ি। ঠিকঠাক? এই তো গ্রেট, আরে সেরা স্টুডেন্টস আমার সব। দেখো এরপরে আরেকটা নাম্বার আমি করব কি, আমি যেটা করব এটা বুদ্ধি আছে, এটা डायरेक्टली এমনি না, এই চারটার জন্য এই নিয়ম। এখন আসি নতুনটা, এগুলো হচ্ছে গুণ টুনের জন্য। এখন দেখো আমি এখানে এ বি না রেখে দিব এ যোগ বি, আর এখানেও মডুলাস এটার মতো অনেকটা দেখতে মতো এটার মতো, এই জন্য আমি এটা বইয়ে মনে হয় অন্য এলোমেলো করে দেওয়া,
আমি আমার মতো করে সাজিয়েছি আমার নিয়মে। আমি যদি বই লিখতাম আমি এমনি লিখতাম এই ফরম্যাটে। এইবার বলো মাঝখানে কি চিহ্ন হওয়া উচিত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কি কমেন্ট করো আমি দেখি তো। ফাস্ট করতে হবে, ফাস্ট করতে হবে। ইয়ো আরেকজন আসছে, ভাই একটা বই লিখেন। আমি বই লিখতে পারতাম, একটু সময় দরকার আমার আসলে লিখা যায় আসলে। দেখো দেখো দেখো, ব্যাপার হচ্ছে এই জিনিসটা, এটা অলওয়েজ প্লাস, এটা অলওয়েজ প্লাস, এটাও অলওয়েজ প্লাস। তুমি তো বলতে ভাই এবার ইকুয়াল দিয়ে দিই, ধরে ধরে ইকুয়াল দিয়ে দিই, এই গন্ডগোলটা এখানে লাগে। আসি কাহিনী বুঝো। কাহিনীটা হচ্ছে, মনে করো আমার এ হচ্ছে 5 আর বি হচ্ছে 3, ধরে নাও, মনে মনে ধরে নাও যে এ এর ভ্যালু হচ্ছে 5, বি এর -3 ধরো, -3। এখন চিন্তা করো, আমি যখন এ যোগ বি এর মডুলাস নিব, এ যোগ বি এর মডুলাস মানে 5 যোগ 3 -3 এর মডুলাস করলে কত আসবে? ওটা 5 বিয়োগ 3 মানে 2, 2 এর মডুলাস জানিস 2 আসবে, অনলি 2 আসবে। এখন যদি আমি এই সাইডে রাখি 5 এর মডুলাস যোগ -3 এর মডুলাস করলে কত আসবে? 5 যোগ -3 করলে 3ই আসবে। এটা কত হয়ে গেল? 8 হয়ে গেল না? মানে যখন নাকি একটা প্লাস একটা মাইনাস, তখন তুমি আলটিমেটলি দেখবা যে এইটার যে মাইনাসটা এইখানে কাজ করলেও এখানে আর কাজ করতে পারে না। এইখানে কেন কাজ করে? কারণ মাইনাস আগে অ্যাপ্লাই হয়ে পরে মডুলাস, আগে মাইনাসটা কাজ করে 2 হচ্ছে, সেই 2 হয়ে যাওয়ার পরে পরে মডুলাস অ্যাপ্লাই করতে পারছি আমি। দ্যাট ইজ মাইনাসটা এখানে বলবৎ থাকে, মাইনাসটা এখানে কাজ করতে পারে। বাট এই ডান সাইডে মাইনাসের উপরেই মডুলাস, মাইনাসটা কাজ করার জায়গায় পায় না, মাইনাস নাই হয়ে যায় এখানে। তাইলে এই সাইডে মাইনাস গুলো কাজ করে না, এই সাইডে মাইনাস কাজ করে। মাইনাস কাজ যেখানে করবো ওখানেও ছোট বানায় দিবে, মাইনাস থাকলেই তো ছোট। এইখানে মাইনাস কাজ করতে পারে, তার মানে এটা ছোট হয়ে যেতে পারে। এইখানে মাইনাস কাজ করতে পারে না, তাহলে এই জায়গাটা বড়। তার মানে আলটিমেটলি এইটাকে এমনি লেখা যায় যে এই জায়গাটা বড় আর এই জায়গাটা ছোট। কেন এই জায়গা বড়? মাইনাস কাজ করতে পারে না। এই জায়গা কেন ছোট? মাইনাস কাজ করে কমায় দেয় জিনিসটাকে। তাহলে এই জায়গাটা হচ্ছে বড়। কথা হচ্ছে ভাই, যদি এ আর বি দুইটাই পজিটিভ হয় লাইক দিস, যদি আমি এটা বলি যে এটা না, যদি বলি যে এটা না, আমাকে এখানে বি এর মান 3, তাহলে কি হবে? 5 যোগ 3 এর মডুলাস কত আসবে? 8 এর মডুলাস 8 হবে। এইখানে 5 এর মডুলাস যোগ 3 এর মডুলাস 5 যোগ 3, দ্যাট ইজ এটাও 8। তার মানে যদি দুইটার চিহ্নই সেম হয়, দুইটার চিহ্নই শুধু যে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস তা না, মাইনাস মাইনাসের ক্ষেত্রেও ঘটনা কি ঘটবে? এখানে -8 আসবে, মাইনাস মাইনাস থাকবে, এইখানে +8 আসবে, ওই আলটিমেট একই থাকবে জিনিস। মানে যদি দুইটার চিহ্ন সেম হয় ওইসব ক্ষেত্রে এটা আবার সমান হয়ে যায়, বুঝছো? এই জন্য এই জিনিসটার মানে হচ্ছে কি এরকম। দেখো ক্লিয়ার আছো কিনা তাড়াতাড়ি জানো। ঠিক আছে, ফার্স্ট 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 ধুমধার একটা পড়া হবে। ওকে, বিশ্বাস করবা 2017 সালের আগে এই প্রশ্নটা প্রত্যেক বছর একবার করে আসতো বোর্ড পরীক্ষায়। 2017 সালের আগে এই প্রশ্নটা প্রত্যেক বছর আসতো বোর্ড পরীক্ষায়। প্রমাণ বলো, প্রমাণ বলতো, প্রমাণ করো যে এটা এত ইকুয়াল টু এত। বাট এখনো আসতে পারে না, কারণ সৃজনশীলে হচ্ছে গিয়ে এটা আসার নিয়মই নাই, যে হুবহু কোশ্চেন কমন পাবে এটা নিয়মই নাই সৃজনশীলে। এই জন্য এরপর থেকে দেখবা বন্ধ হয়ে গেছে। এর আগে এটা প্রায় মিনিমাম বলা যায় 30-40 বার আসছে এই জিনিসটা। এমন এর আগে এমন কোনো ক্লাস হয় নাই ওই সময়ে যখন আমি এই অঙ্ক করাই নেই, প্রত্যেকবারই এই অঙ্ক করাইতাম। বাট 17-এর পর থেকে অঙ্ক করানো যায় না, অঙ্ক আসেই না। সৃজনশীলে অঙ্ক আসা নিষিদ্ধ, কারণ এটা বইয়ের হুবহু কোয়েশ্চেন ডিরেক্টলি দিবে না। ওকে, কিন্তু এটা এমনি ইম্পর্টেন্ট, টিচাররা এটাকে আজও বলতে পারে নাই। দেখো আমিও আজ পর্যন্ত বলতে পারি নাই। সেই 16 সাল পর্যন্ত আসছে, 17, 18, 19, 20, 21 চলে আসলো, 5 বছর ধরে এটা বলতে পারিনি আমি। দেখো এটা গেল ক্লিয়ার। এন্ড দ্য লাস্ট ওয়ান, তুমি যেটা জানো x লেসার ইকুয়াল a এর মডুলাস হলে, তুমি অলরেডি জানো যখন ছোট ছোট এরকম থাকবে কি করতে হয়? মডুলাসটা উঠাই ফেলতে হয়, তারপরে চিহ্ন দুদিকে দিতে হয়, তারপরে এই ধ্রুবকটা দুদিকে দিতে হয়, তারপরে বামে মাইনাস ডানে প্লাস। এটা তুমিও জানো, ঠিক আছে? এখন একটা আজগুবি অঙ্ক বানাবো, খুব হাই লেভেলের অঙ্ক আসতে পারে পরীক্ষার হলে, আসার সম্ভাবনা 90%। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হলে এখন যেটা করাবো এটা এইটা সাথে আসার সম্ভাবনা 90%।
ঠিক আছে? একজন বলেছো 5 নম্বর যদি দুটোই নেগেটিভ থাকে তাহলে কি? 5 নম্বর যদি দুইটাই নেগেটিভ দিয়ে দেই, -5 -8, -7 এর মডুলাস কত? বাবু, -7 এর মডুলাস কত? শুধু 5। -8 এর মডুলাস কত? শুধু 8 বা 3, ধরো 3 আর কি। -5 এর মডুলাস হচ্ছে +5, -3 এর মডুলাস হচ্ছে কি +3, +5 +3 যোগ করলে +8 হয়। এটা আসলে +8। এবার এখানে বসাই -5 -3, -5 আর -3 যোগ করলে কি হবে? -8। -8 এর মডুলাস কত? +8। তাহলে এটাও +8, এটাও +8। তার মানে তুমি যদি দুইটাকেই মাইনাস বসাও তাহলে বামে ডানে সমান হয়। আবার যদি দুইটাকেই যদি প্লাস বসাও তাহলেও বামে ডানে সমান হয়। যদি তুমি একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস বসাও তাইলে সমান হয় না, তাইলে এইটা ছোট হয় এইটা বড় আসে। দেখো বুঝো কিনা? ক্লিয়ার? একজন আছে ব্রেক নিয়ে অঙ্কুই বরাবর দুইটা ব্রেক শেষ। আপনার সে আর কিছু নেই তো, যেগুলো পড়াইলাম হাই লেভেলের ইন্টেলিজেন্স পড়া, এগুলো পারলে অঙ্ক পারবা, শেষ, সিম্পল হিসাব। এই ফর্মুলাটা মাথায় রেখো, এটা 3 স্টার দাও, এটাতেও দিও 2টা স্টার। এটাতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এরপরে ইম্পর্টেন্ট এটা, এরপরে ইম্পর্টেন্ট এটা, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে। এখন একটা অঙ্ক দেখাবো, লাল কলম কই? ওকে, পরের কোশ্চেনটা আসি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর মনে হয় 2টা অঙ্ক করাবো এর পরে, তারপরে শেষ। চ্যাপ্টার আর কিছু নাইও আসলে। দেখো কোশ্চেন প্রথমটা, এটা কত নাম্বার বইয়ে মনেও নেই, দেখো x -1 এর মডুলাস হচ্ছে লেস দেন 21/100। না না, 1 সেকেন্ড, এটা এরকম ছিল না। x -1 এর মডুলাস হচ্ছে কি 1/10, 1/10 হলে দেখাও যে x স্কয়ার -1 এর মডুলাস হচ্ছে 21/100। বিশ্বাস করবা এই অঙ্কটা কতবার আমি নিজে পড়েছি, আমার মনে আছে রিক্সার মধ্যে বসে বসে এই অঙ্কটা পড়ছিলাম। কি করা যায়? এইচএসসি পরীক্ষা আগে আর কি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার, মোস্ট এটা হচ্ছে গিয়ে স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি, মানে n, যেখানে n এর মান ইনফিনিটি। যাও স্টার্ট টু দি পাওয়ার n, যেখানে n এর মান ইনফিনিটি, টেন্স টু ইনফিনিটি। দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অসীম পরিমাণে ইম্পর্টেন্ট, এটা বুঝছো? এই কোয়েশ্চেন আসতেই পারে। বুঝো কিনা জানাও। ক্লিয়ার তো? আসো এবার এটাকে সলভ করি। এটার মধ্যে ব্যাপার আছে, এই অঙ্কের মধ্যে ব্যাপার আছে। কি ব্যাপার এটা এখন দেখবো। প্রথম হিসাব, আমার কাছে দেওয়া আছে এটা, বানাতে হবে এটা। বুঝিও কথা বুঝিও, আছে এটা, বানাইতে হবে এটা। ওকে, দেওয়া আছে কি এইটা, বানাতে হবে এটা। x -1 আছে, বানাতে হবে x² -1। অনেকে যেটা করে x -1 থেকে x + 1 আনে, গুণ দেয়, দিলে এটা হয়। ওইটা আমার কাছে টাফ লাগে, মনে হয় অনেক কিছু। আমরা করবো একবারে শেষ, মানে স্রোতের মতো একটা পর একটা লাইন আসবে, দেখবে অ্যান্সার শেষ। এমনি করলে আমার ভালো লাগে। তাহলে স্টার্ট করবো এই লাইন দিয়ে, x -1 এর মডুলাস হচ্ছে লেস দেন 1/10। খুব মনোযোগ দিয়ে শুনিও, দেওয়া আছে x -1, আনতে হবে x² -1। সিকোয়েন্সটা দেখো, এটা না বুঝলে বুঝবে না অঙ্ক কি করছি। x -1 থেকে x -1 এর পরে আমি যেটা করবো, এটাকে x বানাবো। x বানানোর পরে আমি চাচ্ছি হচ্ছে কি x² -1 যাতে আসে। x -1 থেকে 1 বাদ দিয়ে, মানে প্লাস করে আমি x বানাবো। এরপরে স্কয়ার করবো, স্কয়ার করার পর আর কি লাগে, -1 লাগে একটা। এরপর আমি একটা -1ও করবো।
বুঝছো? এইটা হচ্ছে আমার সিকোয়েন্স, প্রসেস সিকোয়েন্স। আগে আমার কাছে অলরেডি আছে x মাইনাস ওয়ান, এইটাকে আমি 1 যোগ দিয়ে বানাবো x, ওইটাকে আমি বোথ সাইড স্কয়ার করে বানাবো x স্কয়ার, এরপর ওখান থেকে -1 করে আমি পাবো x স্কয়ার মাইনাস 1। ফুল ক্লিয়ার নাকি না? এই তাড়াতাড়ি সাউন্ড করো, সাউন্ড লিখার মাধ্যমে সাউন্ড করো আর কি, তোমাদের লিখা আমার জন্য সাউন্ড। দেখো দেখো, এখন আসি, এইটা থেকে করব কি, প্রথমত x মাইনাস 1 কে x বানাতে হবে। এর আগে তো মডুলাস উঠাইতে হবে। মডুলাস উঠাবো কেমনে, কি করতে হয়, মডুলাস ছাড়া এটাকে একবার লিখবো, এই চিহ্নটা বামে ডানে, সংখ্যাটা বামে ডানে, বামে মাইনাস ডানে প্লাস রাখবো, খুব ভালো। এখন কি করতে হবে, x মাইনাস 1 আছে মাঝখানে, কি করতে হবে, আগে x বানাবো। তাহলে x কেন বানাতে হয়, এই -1 সরাই ফেলতে হবে, কি করতে হবে, +1 দিতে হবে সব জায়গায়। তাহলে -1/10 + 1, এইখানে x -1 + 1 করলে শুধুমাত্র x। এটাকে বড় করে দিই, তোমরা আবার এটা পরে খেয়াল করতে পারবে না। তাহলে 1/10 + 1, তুমি বড় এত বড় করে দিও না। দেখো এরপরে +1 করলে নিচে 10, উপরে -1 যোগ 10, x 10 1 যোগ 10, ঠিক। এবার এটাকে কি করতে হবে, 10 বিয়োগ 1 মানে 9, নিচে 10, x 10 যোগ 1 মানে 11, নিচে 10। তাহলে x এখন রিল্যাক্সে আছে, দেখো যে x নিচে যে রিল্যাক্স করতেছে। তাহলে এটা x বামে ডানে সবকিছু নেই, একদম ফাঁকা, কেউ নাই ওর সাথে, রিল্যাক্স, টেনশন নাই। এখন x রাখলে চলবে, রিল্যাক্স মুড শেষ, জোড়া করতে হবে, কিছু যদি সিঙ্গেল থাকা পরে মিঙ্গেল হয়ে যাবে। x স্কয়ার করতে হবে, কি করতে হবে, এখানে x স্কয়ার করতে হবে। তাহলে কি করব, সব সাইডকে স্কয়ার করে দিব। স্কয়ার করলে কি হবে, 9 কে স্কয়ার করলে 81, 10 কে স্কয়ার করলে 100, x স্কয়ার করলে x স্কয়ার, 11 কে স্কয়ার করলে 121, 10 কে করলে 100। দেখো ঠিক আছে কিনা, আরে ঠিক আছে কিনা, ঠিক তো, ফুল ক্লিয়ার। এরপরে আসি, ব্যাপার হচ্ছে যে আমার তো x স্কয়ার থাকলে চলবে না, লাগবে তো x স্কয়ার -1, তাহলে -1 আনতে হবে, আবার সবাইকে ধরে -1 করতে হবে। 81/100 বিয়োগ 1, x স্কয়ার বিয়োগ 1, এই দাঁড়াও এখানে 121, 121/100 বিয়োগ 1। দেখো বুঝো কিনা, অঙ্ক কি বোঝা যায়? ওকে, এখন যাই, ওকে ওকে ওকে, এই আমি কিন্তু আপনি বলে দিলাম, প্রত্যেকটা লাইন না বুঝলে তোমার গন্ডগোল লাগবে, শেষ মুহূর্তে তো আরেক গন্ডগোল লাগে, বলে দিব, দেখাই দিব। বাট এই অঙ্ক কিন্তু আসবে, আসলে আসলে কিন্তু n পাওয়ার ইনফিনিটি এরকম করে আর কোনটা লিখেছি, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন আসবে হয়, আগে হয়তো হচ্ছে কি এই কোশ্চেনটা, আর এখন হয় এই কোশ্চেনটা। আমাদের সময় এই কোশ্চেন খুব আসতো, এখন হচ্ছে কি এই কোশ্চেনটা খুব বেশি আসে, এই জন্য বলে দিলাম এটা আসবে, এরকম ধরা যায়। আমাদের সময় আমরা ধরে নিতাম যেটা আসবে, এখন এটা আসবে, এটা ধরে নেওয়া যায়। ওকে দেখো, এরপরে 81 নিচে 100 উপরে কি হবে, 81 বিয়োগ 100/100, x স্কয়ার -1, এখানে 121 বিয়োগ 100/100, দেখা কি যায়, বাল বাল বাজ গয়া, দেখো একটু জন্য বেঁচে গেছে আর কি। এরপরে আছে 81 বিয়োগ 100 কত থাকবে, 81 বিয়োগ 100 মানে 19/100, ঠিক আছে, ঠিক তো। এইবার আসি আসল কাহিনীতে, আমার দরকার এইটা বানানো, মানে এটার আগের লাইনটা কি হবে, x স্কয়ার -1 যদি 21/100 আসে, এর মডুলাস হচ্ছে কি 21/100, আগের লাইনটা কি হবে, এটা থেকে এটাকে ভাঙাইলে কি হয়, এটা ছাড়া মডুলাস ছাড়া লিখবো x স্কয়ার -1, বামে ডানে এই চিহ্ন দিব, 21/100 দুই সাইডে দিব, বামে মাইনাস ডানে প্লাস, বুঝো কিনা, পার্টিশন দিয়ে, বুঝছো? তার মানে এই লাইন আনতে হবে, এই লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্য কি দেখো তো দেখি, 21/100 আছে, মিলে গেছে, ওই চিহ্ন ঠিক আছে, x স্কয়ার -1 মিলে গেল, তারপরে
এই জায়গা মিলে নাই, এইখানে আছে 21/-21/100, এখানে আছে 19/100। এখন আসি কাহিনীতে, এখন আসবো কাহিনীতে। মাইনাস হবে, -19 হবে, এক্স্যাক্টলি মাইনাস হবে। এখন আসবো আসল কাহিনীতে। দেখো এই জায়গাটা সবাই মিলে আটকায়, কি হয়েছে, আমার লাগবে হচ্ছে গিয়ে -21/100, বাট এখানে আছে হচ্ছে -19/100। এটা কেমনে কি, তুমি একটু কাইন্ডলি একটু চিন্তা করো জিনিসটাকে। সংখ্যা রেখা, মনে করো এটা 0 0, এরপরে বানাই গেলেন এই যে নাম্বারটা মনে করো -19/100। -21/100 মানে কি, জিনিসটার ভ্যালুটা আরো বেশি নেগেটিভ, তাহলে আরো বামে। মনে করো এটা -21/100, দেখো বুঝো কিনা, -21/100 এটা, -19/100 এটা। এইখানে x² - 1টা হচ্ছে -19/100 চাইতে বড়, মানে এই জায়গাতে কোন একটা জায়গার নাম্বার আমি জানি না, এটা হচ্ছে ছোট এরকম। যেহেতু x² - 1টা -19/100 চাইতে বড়, তাহলে তো এমনি বলা যায় যে এটার চেয়েও বড় হবে, এটা তো আরো ছোট, এটা তো আরো ছোট, তাহলে এটা তো বড় হবে, স্বাভাবিক ব্যাপার। ওকে, তোমার দাদা যদি তোমার বাবার চাইতে বড় হয়, তোমার চাইতে বড় হবে। ওকে, এটা এরকম আর কি, যে x² - 1 যদি ওর চাইতে বড় হয়, এটা তো আরো পিছিয়ে, এটা তো এমনি বড় হবে, এটা তো বলা লাগে না এরকম আর কি। ঠিক আছে, তোমার দাদা যদি তোমার বাবার চাইতে বড় হয়, তাহলে তো সে অটোমেটিক তোমার চাইতে এমনিও বড়, ওটাকে আর প্রশ্ন করা লাগবে কারো। তো এইরকম এই x² - 1 হচ্ছে -19/100 চাইতে এমনি বড়, আর 21/100 তো পিচ্ছি, এটা তো বড় হবেই, কোশ্চেনই করা লাগে না। তাইলে যেই x² - 1 -19/100 চাইতে বড়, সে তো অটোমেটিক -21/100 চাইতে বড় হবে। তুমি জাস্ট সিম্পলি এখান থেকে এটা লিখে দিবা যে -21/100 x² - 1 21/100। সাইড নোট দিতে পারো, যেহেতু তোমার 19/100 তে অটোমেটিক বড়, -19/100 তো এমনিই বড়, কার চাইতে, -21/100 চাইতে। দেখো বুঝো কিনা, ক্লিয়ার? ওকে, এটা এমনি বোঝাচ্ছ ওই ফরম্যাটটা, যে যেহেতু x² - 1 বড় চাইতেই বড়, তাহলে ছোট চাইতে এমনি বড় হবে, ওটা তো জিজ্ঞেসই করা লাগবে না, ওটাই বলে দিলা যে এটা আরো অনেক বেশি বড় এটার চাইতে। ওকে, দ্যাটস ইট। তোমার মাঝখানে একটা জিনিস আছে, বামে একটা ডানে একটা, সমান সমান, এইটাই মাইনাস এটাই প্লাস। এক লাইনে তুমি লিখতে পারো যে x² - 1, দুই দিকে দিবা মডুলাস, বাম সাইড ভ্যানিশ, ডান সাইডে ফুল মিলে গেল। দেখো এটাকে কি করতে হবে, প্রথমত চিন্তা করে দেখো কি করা যায়, খুব ফাস্ট চিন্তা করবা, এটা সম্ভবত তোমাদের বইয়ে নাইও, একটু দেখো। দেখি তো আমার গরম পানিটা কই, গলা আমার নাই হয়ে গেছে এখন। তুমি এটা চিন্তা করতে থাকো, আমি তোমাদেরকে হচ্ছে কি 1 মিনিট টাইম দিলাম, চিন্তা করো এটার মধ্যে কি করা যায়, তাড়াতাড়ি করো। চিন্তা হলো, ফোন কই আমার, চিন্তা হলো? ওকে, দেখো 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 দেখো, এইটাকে কেমনে সমাধান করবা, এইখানে তোমার স্ট্র্যাটেজি খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি? আসুন বুদ্ধি দেখি, বুদ্ধি করি। কি বুদ্ধি করবো দেখো, প্রথম কাজ, আমার এইখানে একটা মডুলাস দেওয়া মান আছে, কি ভ্যালু, x - 4 এর মডুলাস। তুমি বলো একটা মডুলাসের ভ্যালু কি হয়? মডুলাস মানে হচ্ছে কি এর মধ্যে মানটা প্লাস বা মাইনাস থাকতে পারে, প্লাস বা মাইনাস থাকতে পারে। ধরে নিলাম এর মানটা প্লাসে আছে, দুইটাতে থাকতে পারবে। আমি মনে করলাম যে x - 4 এর ভ্যালুটা প্লাসে আছে, ধরে নিলাম যে x - 4, লালে লিখি দাঁড়াও, x - 4 কে ধনাত্মক ধরে, x - 4 কে ধনাত্মক ধরলে কি হবে, 2, এইটা x মানে চিহ্নের কোনো চেঞ্জ নাই, যেটা আছে ওটাই, তুমি মডুলাস ছাড়া চিন্তা করবা জিনিসটাকে। ওকে, কেন আমি ধনাত্মক ধরলাম, দেখো মডুলাসের ভিতরের জিনিসটা দুইটা হতে পারে, প্লাস আর মাইনাস। আগে ধনাত্মক ধরলাম, একটু বরাবর ঋণাত্মক ধরবো, তো মানে টেনশন করিও না, জাস্ট ধৈর্য ধরো। প্লাস দিয়ে আগে করে দেখি জিনিসটা, এইটা তুমি অটোমেটিক করতে পারবা, -4 সরাই দিলে যা হবে, 2 - 4 মানে -2,
এটা -2 করলে হচ্ছে তোমার -4 করলে লাইক 13 আসবে, এটাই आंसर। আর কি কিছু আছে নাকি? কোন ভুলভালই তো বললাম। ওকে, মানে সব জায়গায় +4 করলাম আর কি, আলটিমেট +4 করলে এটা হয়, খুব ভালো। এখন আসি, আমার x - 4টা তো মাইনাস হতে পারে, মাইনাস, এই যে মাইনাসটা ঝামেলা আছে, লক্ষ্য না করলে ঝামেলা বিপদে পড়বা। x - 4 কে ঋণাত্মক ধরে, কি ঋণাত্মক ধরবো? x - 4 কে ধরবো, তাহলে 2, এটা x - 4 কে কি ধরবো? ঋণাত্মক ধরলে 9। তাহলে এবার আসি, মাইনাসটাকে উঠাই দিতে হবে। একটা মাইনাসে কেমনে উঠায়, কি করতে হয়? সব জায়গায় মাইনাস দিয়ে গুণ দিতে হয়। তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ দিলে -2, এটাকে গুণ দিলে হচ্ছে কি -9, এটার মাইনাস দিয়ে গুণ দিলে x - 4। বাট আমরা কি জানি, মাইনাসকে গুণ দিলে এবং সবগুলোকে উল্টা করে দিলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। এখানে যেহেতু মাইনাস দিয়ে গুণ দিয়েছি, তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন ছিল ছোট, হয়ে গেল বড়, ছোট হয়ে গেল বড়। এই ক্লিয়ার? ক্লিয়ার আছে কিনা জানাও, তাড়াতাড়ি জানাও। এরপরে একটা আজগুবি অঙ্ক দেখাবো, এটার পরে টাইপ 2 তে আজগুবি লেভেলের একটা অঙ্ক আছে, আসলে আজগুবি। ওইটা ইন্টারমিডিয়েট লেভেলে আমি নিজেও করি নাই, ভর্তি পরীক্ষার সময় করেছিলাম, এবং ইউনিভার্সিটিতে উঠে ফার্স্ট ইয়ারে ওই ম্যাথটা করেছি। এখন যেটা করাবো, কি জিনিস দেখো, নাকি ভর্তি পরীক্ষার সময় করাবো এটা, তোমরা মতামত দিতে থাকো। অলরেডি দেখো এইটা আসলো, এখন -4 সরাই দিতে হবে, কি করতে হবে? +4 করতে হবে। +4 করলে +2, এটার মধ্যে +4 করলে -5। এখন তুমি তো জানো যে কোনো সংখ্যাকে বড়, দেখো এটা হচ্ছে বড়, আর একটু ছোট, আর একটু ছোট, বড় থেকে ছোট রাখা যাবে না, কি করতে হয়? ছোট থেকে বড়। তুমি কি ছোট, বড় থেকে ছোট হয়েছো, নাকি ছোট ছিল আগে ধীরে ধীরে বড় হচ্ছ? ছোট থেকে বড়, এটা হচ্ছে ন্যাচারাল। ছোট থেকে বড় তো যাবা, বড় থেকে ছোট তো হবে না, ছোট থেকে বড়। তার মানে সবচেয়ে যে ছোট আছে, যে নাকি তোমার সবচেয়ে ছোট আছে, ওকে আগে লিখবা, এরপরে ধীরে ধীরে বড়র দিকে যাবা। এখানে সবচেয়ে ছোটকে -5, এটাকে আগে লিখবা, এরপরে x, এরপরে 2। বুঝলা? বুঝলা কিনা? আমি একটা বার তোমাকে ব্যাখ্যা করে দিই পুরো ম্যাথটা। আমার এই ম্যাথটার মধ্যে একটা মডুলাস আছে, কি আছে? মডুলাস আছে। এই ম্যাথটার মধ্যে একটা মডুলাস আছে, মডুলাসের ভিতরের মানটা প্লাস বা মাইনাস দুইটাই হতে পারবে। তো আমার এই মানটা যেহেতু প্লাস বা মাইনাস দুইটাই হতে পারবে, আমি প্লাস নিয়ে কাজ করলাম। কি করব? এই x - 4 কে আমি প্লাস ধরে নিব, +4 প্লাস ধরে নিলাম, এবং দুই সাইডের ভ্যালুগুলো লিখে দিলাম। ক্যালকুলেট করলে সুন্দর মতো এটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অ্যান্সার। দ্বিতীয়ত, যেহেতু এটার ভ্যালুটা নেগেটিভও হতে পারবে, সেই ক্ষেত্রে x - 4 কে ঋণাত্মক ধরে নিয়ে আমি যেটা করব, এই লাইন লিখবো, এখানে আমি x - 4 এর সামনে মাইনাস দেব। এরপরে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার এই মাইনাস x এর সামনে রাখলে চলবে না, এই মাইনাসটাকে x এর সামনে রাখলে চলবে না। এই মাইনাসটা সরানোর জন্য সব জায়গাগুলোকে মাইনাস দিয়ে গুণ দিতে হবে। সেই ক্ষেত্রে যেটা হয়ে যাবে, এই প্রত্যেকটা অসমতার চিহ্ন উল্টে যাবে। উল্টে গেলে এরকম ফরম্যাট চলে আসবে, অবভিয়াসলি, রাইট? এখন কথা হচ্ছে, এই -4 সরাই দিলাম, সরাই দিলে শুধু x আসবে। এখন আমার এইটা রাখার সিকোয়েন্স এরকম না। কি সিকোয়েন্স? এটা ভুল দিলাম আমি। এখানে যেটা ভুল দিলাম সেটা হচ্ছে, এখানে বড় আগে, আর একটু ছোট, আর একটু ছোট। বড় থেকে ছোট দেওয়া যাবে না, কেমনে দিতে হবে? ছোট থেকে বড়। ঠিক তুমি যেভাবে বড় হচ্ছ, আগে ছিল ছোট, এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছ, তাহলে ছোট থেকে বড় হতে হবে। সেই ক্ষেত্রে তুমি আগে দিবা ছোট ভ্যালুটা, এরপরে একটু বড় x, এরপর আরো বড় 2, এমনে যাবা, এমনে আগাবা। এটা হচ্ছে অ্যান্সার, এবং এটা হচ্ছে অ্যান্সার। এই দুইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ফুল ক্লিয়ার আছে? আর জাস্ট একটা ম্যাথ দেখাবো, আজগুবি লেভেলের ভর্তি পরীক্ষায় ক্লাস, ওটা নিয়ে ডিটেইল আলোচনা হবে, কেমনে আসলো, কোত্থেকে বেরোলো, এটা সব আলোচনা হবে। দেখো, একটা জাস্ট টাচ দিয়ে রাখি, সেটা হচ্ছে টাইপ 2 ফ্র্যাকশন। এইটা যদি একটা, মানে তুমি যদি জাস্ট পরপর 5টা সেকেন্ড লস করো কথা, আর কিচ্ছু বুঝবা না, দিন দুনিয়া আকাশ পাতাল লাগবে। যদি তুমি জাস্ট কয় সেকেন্ড, 5টা সেকেন্ড আমার কথা না শুনে অন্যদিকে একটু দেখাও, বা অন্য কার কথা চিন্তা করো, শেষ, পুরো অঙ্ক শেষ। এখন যেটা করবো, মনোযোগ দিয়ে শুনিও। টাইপ 2 ফ্র্যাকশন, টাইপ 2 হচ্ছে ফ্র্যাকশন, টাইপ 2 হচ্ছে ফ্র্যাকশন।
ফ্র্যাকশন টাইপ, অসমতার সমাধানের ফ্র্যাকশন টাইপ। এইগুলো অ্যাডমিশন অঙ্ক, এটাই অ্যাডমিশন অঙ্ক এখন যেটা করাবো। কি অঙ্ক সেটা? মনে করো, একটা সেকেন্ড ওয়েট করো, আমি তোমাকে কোশ্চেনটা বুঝাই দিচ্ছি। ওকে, মনে করো তোমাকে জিনিসটা এইরকম মডুলাস আকারে দেওয়া নাই, দিয়েছে ফ্র্যাকশন আকারে। কোয়েশ্চেনটা হলো এমন যে x - 4 x + 2 আর কাকে দেওয়া, নিচে দেওয়া হচ্ছে x - 3 গ্রেটার অর ইকুয়াল 0 বললো। এই দেখো, এটার মধ্যে সমান চিহ্ন নাই, মানে একটা বড় আছে, তার মানে এটা অসমতা। বললো অসমতাটির সমাধান নির্ণয় করো। কি করো? অসমতাটির সমাধান নির্ণয় করো। অসমতাটির সমাধান নির্ণয় করো। ওকে, আসি কি করতে হবে। প্রথম কথা, তুমি তো জানো যখন নাকি অসমতা ইনভার্স আকারে দেওয়া হয়, যখন অসমতা ইনভার্স আকারে দেওয়া হয়, নিচের পার্ট ক্যানট বি 0। প্রথম লাইনে লিখবা এখানে x - 3 cannot be 0, সুতরাং x cannot be 3, x 3 এর সমান হবে না। প্রথম লাইনে একটা কথা বলে দিলাম। দ্বিতীয়ত, তোমার কাজ হচ্ছে, শুনিও, মনোযোগ দিও, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ। কয়টা অংশ হইলো? 3টা না? উপরে এটা একটা, এইটা একটা, এটা একটা। তুমি করবা কি, প্রত্যেকটাকে 0 ধরবা মনে মনে। এইটাকে 0 ধরলা, এইটাকে। আমাকে একটু বলো, x - 4 কে 0 ধরলে x এর মান কত? তাড়াতাড়ি বলো। x - 4 কে 0 ধরলে x এর মান কত? x - 4 কে 0 ধরলে x এর মান কত? খুব দ্রুত বলবা। অবভিয়াসলি 4। আমি যদি চুপে চুপে ধরি x - 4 = 0, তাহলে বলা যাবে x = অবভিয়াসলি 4। আমি যদি এবার এইটাকে 0 ধরি, x + 2 কে যদি 0 ধরি, তাহলে বলা যাবে x = -2। দেখো, এই জায়গা থেকে 3টা জায়গাতে আমি x এর 3 রকমের ভ্যালু পেলাম, ঠিক তো? 3টা জায়গা থেকে আমি 3 টাইপের ভ্যালু পেলাম তো? এইবার আসি, প্রত্যেকটা লাইন শুনিও। এখন তোমার কাজ হচ্ছে, বুঝিও, তোমার কাজ হচ্ছে তুমি একটা চুপচাপ সংখ্যা রেখা নিবা। সংখ্যা রেখা নিয়ে এই 3টে ভ্যালুগুলোকে বসায় দিবা। কি কি? সবচেয়ে যে ছোট -2 ওকে আগে বসাবা, পরে যে ছোট 3 ওকে পরে বসাবা, পরে যে বড়, মানে পরে যে -2 এর ছোট হচ্ছে 3, বড় হচ্ছে 3, এর বড় 4 বসাবা। এই পর্যন্ত কি ক্লিয়ার আছে কিনা? ফুল ক্লিয়ার? ফুল ক্লিয়ার হলে তারপরে বলো। এক লাইন না বুঝলে পরে আমাকে কিছু বুঝবা না, মানে একটা ভারী জিনিস আছে, ভারী কনসেপ্ট। আসলো 3টা জিনিস। এখন আসি, ঠান্ডা মাথায় শুনিও। যদি তুমি এইখানে x এর ভ্যালুটাকে, প্রথমে কি আছে -2 না? তুমি যদি x এর ভ্যালু এই জায়গাতে -2 বসাও, তুমি যদি x এর ভ্যালু, যেহেতু x = -2 লেখা, তুমি যদি এই অসমতার মধ্যে x এর মান সবগুলা জায়গাতে -2 বসাও, তুমি তো এইটা শিওর এইখানে -2 বসানোর মানে হচ্ছে সব মিলিয়ে 0 হবে। তাইলে এই পুরো জিনিস 0 করে দিব। এটা x এর ভ্যালু -2 যদি এইখানে নিয়ে বসাই দাও, সবগুলোতেই বসাইলা, যেহেতু এইখানেও বসবে, এইখানে -2 + 2 দ্যাট ইজ 0, অনেক কিছু ইনটু 0 দ্যাট ইজ অলসো 0। তাহলে এইখানে এই জায়গার মধ্যে +-2 বসাই দিলে পুরোটার মান 0 হয়। এখন তুমি বলো, এই অসমতার মান, এই চিহ্নটা কি বলে? অসমতার মান কি 0 এর সমান হওয়া সম্ভব? এই চিহ্ন কি বলে? সম্ভব কি না? ইয়েস অর নো লেখো তাড়াতাড়ি। এই পুরোটার মান যখন আমি এইখানে -2 বসাই, পুরোটার মান 0 আসে। এই অসমতা চিহ্ন কি বলে? এই পুরোটার মান কি 0 হওয়া সম্ভব? তাড়াতাড়ি বলো। এই অসমতা বাম পক্ষের মান, এই চিহ্নটা দেখে বলবা, এই যে এই চিহ্নটা দেখে বলবা, বাম পক্ষের মান কি 0 এর সমান হওয়া সম্ভব?
আরে দেখো লিখেই তো দিয়েছে বড় বা সমান। আরে বড় বা সমান, সমান না তো লেখাই তো সমান, এটা তো সমান হইতেই পারে, স্বাভাবিক সমান হওয়াটা সম্ভব। এইখানে এই পুরোটার মান 0 সমান হওয়া সম্ভব। এই যে বড় বা সমান লেখা, তাহলে সমান হওয়া সম্ভব। তার মানে -2 হচ্ছে এই জিনিসটার একটা সমাধান। -2 হচ্ছে এই জিনিসটার একটা সমাধান। তাহলে আসি -2 সমাধান। যদি -2 ইয়েস হয়, -2 যদি ইয়েস হয়, তাইলে এইখানে আমি বৃত্ত ভরাট করব। আগে বলো এটা বুঝছো কিনা, বুঝছো নাকি? এরপরে আসি, ওরা তো বলেই দিয়েছে, তুমি তো একটু আগে বের করলা x 3 এর সমান হওয়া সম্ভবই না, তাহলে এটার সমান দিবাও না। তুমি এটাকে চিন্তাই করার দরকার নেই। x তুমি যদি 3 দাও, নিচে আসে 0, সামথিং ডিভাইড বাই 0 ইজ অসংখ্যায়িত, সম্ভবই না। ওকে, তাহলে এটা দিবই না, এটা বাদ, এটা ফাঁকাই থাকবে, বৃত্ত ফাঁকাই থাকবে। 4 নাম্বার, 4 এর x এর মান যদি, x এর মানগুলো যদি 4 বসাই, এখানে 4 - 4 হবে। এইটুকু 0 মানে কি সবাইকে ধরে নিয়ে 0 হবে, যে পথে সবাইকে নিয়ে পথে ও 0, তাহলে সবাইকে নিয়ে 0 হবে ও। তাহলে আলটিমেট 0টা 0 হয়ে যায়, আলটিমেটলি অসমতাটা 0 হয়ে যায়। কখন? যখন নাকি x এর মান 4 দাও। তাইলে x এর মান 4 হলে জিনিসটা হয় 0, যা নাকি সত্য। তাহলে x এর মান 4 হওয়াটাও সত্য। আসি, তাহলে x এর মানও ঠিক আছে। এই দেখো বুঝছো কিনা, বুঝছো? আচ্ছা, খুব দ্রুত তেমন কিছু নেই। এখন তোমার কাজ হচ্ছে দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট দেখলা তুমি, এই 4 - 2 আর x ≠ 3 দেখলা, খুব ভালো। এখন আমার কাজ হচ্ছে গিয়ে দেখো, এখন আমার কাজ হচ্ছে -2 যে যাইতে যেগুলো ওগুলো নিয়ে কাজ করবো। মানে এখন জানি -2, 3 আর 4 এর ব্যাপারে, সংখ্যা রেখার আর ভ্যালুগুলোর ব্যাপারে কিন্তু আমি জানি না। আমি দেখবো বাকি ভ্যালু কিরকম। -2 এর ছোট আছে, মানে এই জায়গার ভ্যালুগুলো, এই জায়গার ভ্যালুগুলো, এই জায়গার ভ্যালুগুলো, এই জায়গার ভ্যালুগুলো, এগুলো নিয়ে কাজ করবো। মানে -2 এর ছোট যেগুলো আছে, 2 থেকে মধ্যে যেগুলো, 3 থেকে 4 এর মধ্যে যেগুলো, 4 এর বড় যেগুলো, এই কয়টা ভ্যালু নিয়ে কাজ করবো। শেষ করে দিই, নিশ্চয় মানে বুঝো। মানে কথা যে আমি -2 এর ভ্যালুগুলো নিয়ে কাজ করবো। যেমন ধরে নাও একটা 3, এর মধ্যে আমি মনে মনে একটা ধরে নিলাম ভ্যালু হচ্ছে, আমি ওই 3 দিয়ে দেখবো। আমি যদি এখানে সবগুলো জায়গাতে 3 বসায় দিই, বা -2 মানে -3, ছোট হচ্ছে -3। ওকে, আমি -3 এখানে এখানে বসায় দেখবো। মনে করো আমি প্রত্যেকটা জায়গায় -3 যদি বসাই, এখানে -4, এইটুকু জিনিসের ভ্যালু কি আসবে? মানে কত? -7, অর্থাৎ নেগেটিভ। তাইলে ভগ্নাংশের উপরে -3 + 2, তার মানে -1, এইটুকু নেগেটিভ। নেগেটিভ নিচে -3 -3, এইটাও তাহলে মাইনাস, তিনটা, এইটাও মাইনাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস। আলটিমেটলি ঠিক আছে, গ্রেট। শেষ করতে হবে, এটা শেষ করতে হবে, শেষ। দেখো, একটা ফ্র্যাকশন দেওয়া ভ্যালু ছিল, এর সাইডে 0, মাঝখানে সমান চিহ্ন নাই, তার মানে এটা একটা অসমতা। কি টাইপের অসমতা? এমন ধরনের যার বাম পক্ষে একটা ফ্র্যাকশন আছে, তাই টাইপ 2 তে এটা করতে হবে। যখনই তুমি দেখবা অসমতার মধ্যে ফ্র্যাকশন আছে, তখন তুমি করবা কি, উপরের যে এই দেখো, এটা না একটা রাশি, রাশি পদ এগুলো বুঝতে হবে। এই প্রত্যেকটা রাশির মান তুমি 0 ধরবা। কেন? তুমি জানো যে তুমি যখন নাকি দুইটা জিনিস দেখো, x + a, x + b = যখন 0 হয়, তখন তুমি বলো হয় x + a = 0 অথবা x + b = 0। মানে যখন কিছু জিনিস 0 চলে আসে, তখন তুমি এগুলোকে এইটা অথবা এইটাকে 0 ধরে নাও। এই কারণে এইগুলোকে আলাদা আলাদা করে 0 ধরতে হবে, কারণ কি এগুলো গুণফল আকারের মতোই। দেখো, বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? এইবার আসি, এখন কথা হচ্ছে প্রত্যেকটাকে আমি 0 ধরবো। এইটাকে 0 ধরবো, এইটাকে 0 ধরবো, এইটাকে 0 ধরবো। এইটাকে 0 ধরলে x এর মান 4, এইটাকে 0 ধরলে x এর মান -2, এইটাকে 0 ধরলে x এর মান 3। এখন আসি এর পরের হিসাবে। তাইলে আমার x এর কয়টা ভ্যালু আসলো? 3টা ভ্যালু। মানে 3 না, এটা জানলাম, x এর ব্যাপারে বুঝতে পারলাম। 4 যে আছে, ইয়েস বুঝলাম। -2 আছে, এটাও বুঝলাম। এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এমন যে এই 3টা ভ্যালু তো পেলাম, আমি করবো কি, সংখ্যা রেখার মধ্যে 3টা ভ্যালুকে বসায় দিব। এইবার যেটা করব, আমি দেখব যে x এর মান তো 3 এর সমান না, এটা বুঝতেই পারছি, ভালো। এবং 4 এর সমান -2 এর সমান। তাহলে যেহেতু এরা সমান সমান আছে অলরেডি, তাহলে বৃত্ত ভরাট করবো, কারণ সমান সমান তো আছেই। 3 এর সমান না বলেই দিচ্ছে, তাহলে ভরাট করবো না।
বাট এইটা তো ডিরেক্টলি কোনো সমীকরণ না, এটা একটা অসমতা, অর্থাৎ ওর মান 1 2 এরকম আকারে আসে না, ও মান আসে হচ্ছে লিমিট মতো -5 থেকে শুরু করে 2 এর মধ্যে যা আছে সবাই হবে এই ধরনের আসে। সেই ক্ষেত্রে এইটার মান আমি একটা দুইটা বলতে পারবো না, এদের মান গণহারে আসে, মানে অনেক অনেক আসে আর কি। ওকে, এখন আসি যে কোন কোন মান নিব কোন কোন মান নিব না। এর আগে বলি একটা কথা, যে তুমি যে সব মানগুলো পেলা এই মান তিনটা পুরো সংখ্যা রেখাকে তিনটা পার্ট করে ফেলেছে বা তিনটা জায়গায় আটকে দিয়েছে। সেই ক্ষেত্রে পুরো সংখ্যা রেখা হয়ে গেছে চারটা পার্ট। কোন কোন চারটা পার্ট? এইটা একটা, মানে -2 হচ্ছে ছোট, -2 থেকে 3 একটা, 3 থেকে 4 একটা, 4 এর বড় একটা, চারটা পার্ট। কি কি? এইটা একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট। এখন আসি, দেখো চারটা পার্টে আমি চারবার টেস্ট করে করে দেখবো সত্য হয় কি হয় না। এই অংশে -2 এর ছোট যে কোনো একটা সংখ্যা আমি এই পুরো জায়গাটাতে বসাবো, বসায় দেখবো শূন্যের সমান বা বড় আসে নাকি শূন্যের চেয়ে ছোট হয়ে যায়। যদি দেখি এই -2 এর চাইতে কম, এই জায়গাতে -2 চাইতে কম, তুমি -3 নাও, -4 নাও, যে কোনো ভ্যালু নাও, তুমি একটা ভ্যালু নিয়ে যদি এখানে বসানোর পরে দেখো এইটার সাথে ম্যাচ করে নাই, মানে 0 এর বড় বা সমান না, 0 এর চাইতে ছোট চলে আসছে, তাহলে বুঝবা যে -2 এর চাইতে কম, অর্থাৎ এই সেগমেন্টের বা এই জোনের ভ্যালুগুলো এইটার জন্য সত্য না। যেমন আমি -3 ভ্যালুটা নিলাম, -3 নিয়ে তুমি এইখানে 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 তিন জায়গাতে বসালা, তুমি দেখো এখানে -3 বসালে এটা হয়ে যায় মাইনাস জিনিস, -7 হয়, তাহলে এটা নেগেটিভ একটা ভ্যালু। এইটা হচ্ছে -3 + 2, মানে এটাও নেগেটিভ, লিখলাম মাইনাস। এইটা -3 এটাও নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে এই জায়গাটা মানে -3 বসালে এই ফুল জিনিসটা একটা নেগেটিভ ভ্যালু আসে। বাট এই অসমতার এই পার্টটা কি বলে? শূন্যের চেয়ে বড় বা সমান, শূন্যের চেয়ে ছোট হবে না। যেহেতু এটা নেগেটিভ, তার মানে কি শূন্যের চেয়ে ছোট, তার মানে তুমি এখানে বুঝতে পারছো -2 এর কম কোনো ভ্যালুকে এইখানে বসালে ভ্যালুটা শূন্যের চেয়ে ছোট হয়ে যায়, অর্থাৎ এই সমীকরণকে বা এই অসমতাকে ফিল আপ করে না, স্যাটিসফাই করে না। অর্থাৎ -2 এর কমের যে ভ্যালুগুলো, অর্থাৎ এই সেগমেন্টের ভ্যালুতে এই অসমতা ম্যাচ করে না, মিলে না, তাইলে এইখানে হচ্ছে অসমতাটা কাটা, এই জায়গাতে অসমতাটা কাটা। এইবার আসি -2 থেকে 3 এর মধ্যে ভ্যালুগুলো দেখবো। -2 এর চেয়ে বড় এবং 3 এর আগে ভ্যালু কিরকম দেখো, এইখানে ইজি একটা জিনিস চিন্তা করলে সেটা হচ্ছে 0। -2 এর চাইতে বড়, 3 এর চাইতে ছোট, 0 আসে একটা। আমি করবো কি, এখানে ধরে নিলাম যে এদের মধ্যে যে কোনো একটা ভ্যালু টেস্ট করবা, টেস্ট করে দেখবা এটার সাথে ম্যাচ করে কিনা। আমি এখানে 0 ধরলাম, ধরে নিলাম x এর মান 0, আমি প্রত্যেকটা x এর জায়গায় 0 বসায় দেখবো। এইখানে 0 বসালে কি হয়? -4, তার মানে ভগ্নাংশের উপরে একটা মাইনাস। এইখানে 0 বসালে কি হয়? 0 + 2, তার মানে প্লাস। এইখানে 0 বসালে 0 হয়ে যাচ্ছে, মানে মাইনাস। দেখো এই জায়গাতে প্রত্যেকটার মধ্যে যদি আমি এই রেঞ্জের যে কোনো ভ্যালু, তুমি 0 বসাইলে যেরকম আসবে, 1 বসাইলে একই আসবে, 2 বসাইলে একই আসবে, এই রেঞ্জের যে কোনো 1.113 বসাবা, তাও দেখবে এই চিহ্নগুলোই পাবা। আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তার মানে এই জায়গাতে এই জায়গার ভ্যালুগুলা এইটাকে প্লাস বানাতে পজিটিভ কোনো নাম্বার নিয়ে আসে, পজিটিভ কোনো নাম্বার আনে। পজিটিভ নাম্বার এই চিহ্ন কি বলে? শূন্যের চাইতে বড় বা সমান, অর্থাৎ পজিটিভ। এইটাও এই জায়গার ভ্যালুগুলো বসা দিলে এটাও পজিটিভ হয়, তার মানে এই -2 থেকে 3 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে এই অসমতার মধ্যে বসাইলে অসমতাটি সত্য হয়, অর্থাৎ মিলে, তার মানে ইয়েস। এইখানে এই রেঞ্জের সমাধানটা আমি নিব। আবার তেমনি ভাবে 3 আর 4 এর মাঝখানে যে কোনো নাম্বার নাও, লাইক 3.5 নিলা, 3.5 এখানে বসাও, 3.5 3.5 -4, তার মানে কি মাইনাস একটা ভ্যালু, তাইলে এখানে আমি নিলাম 3.5, নিলে মাইনাস, প্রথমে মাইনাস 3.5 + 5 -3, মানে প্লাস একটা ভ্যালু। তোমার এখানে হচ্ছে গিয়ে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আসবে, তার মানে এই টোটাল জিনিসটা এখানে 3.5 বসাই দিলে এই রেঞ্জের যে কোনো ভ্যালু, যেমন 3.5 বসাইলে এটা মাইনাস আসে, অর্থাৎ মিলে না, তাইলে এই জায়গাটা মিলবে না। এই জায়গার ভ্যালুগুলো এই সমীকরণের জন্য সত্য না, এই সমীকরণের সমাধান না এই জায়গার ভ্যালুগুলো। তেমনি হবে 4 এর বড় কোনো ভ্যালু নাও, লাইক 5 বসায় দেখো, আমি 4 এর বড় একটা ভ্যালু নিলাম 5 -4 দ্যাট ইজ 1, মানে +1 প্লাস 5 + 2 দ্যাট ইজ 7 +7, 5 - 3 দ্যাট ইজ অলসো +2 প্লাস, তিনটা প্লাস করলে প্লাসই আসে। এবং এই অসমতাও তো বলে যে এইটুকু x এর পার্টটার ভ্যালুটা প্লাস হবে, পজিটিভ হবে, তার মানে ইয়েস 4 এর বড় সংখ্যাগুলো নিলে অসমতাটা ম্যাচ করে, মিলে। দেখো এইটুকু পর্যন্ত বুঝছো কিনা, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? ঠিক আছে, এরপরে আসি। এরপরে হচ্ছে ব্যাপারটা যে বুঝো ইউনিভার্সিটির ম্যাথ, কিন্তু এটা বলে দিলাম, খুব মনোযোগ দিয়ে শুনিও। এখন তুমি বুঝতে পারলা যে -2 এর ছোট ভ্যালুগুলো অসমতাকে ভুল প্রমাণ করে, অসমতা মিলে না। -2 এর 2 থেকে 3 মিলে, 3 থেকে 4 হয় না, 4 এর বড় মিলে। একটা মজার ব্যাপার লক্ষ্য করবা, তোমার ক্রস রাইট, নো ইয়েস, এইটা সবসময়
নো ইয়েস মানে একটার পর একটা অল্টারনেট করে, জাম্প করে, এখন এখানে পরে এখানে এমনি এমনি যায়, কখনো প্লাস প্লাস রাইট রাইট হবে না। তুমি ভর্তি পরীক্ষার সময় যেটা করবা, যদি তুমি এনি হাও বের করতে পারো যে এইটা ক্রস, তার মানে হচ্ছে এরপর একটা রাইট, এরপর একটা ক্রস, এরপর রাইট, এগুলো করা লাগবে না, জাস্ট একটা করে দেখবা। ধরো একটা রাইট, তার মানে ডানেরটা বামেরটা ক্রস, ধরো একটা ক্রস, তার মানে ডানে বামে রাইট, এরকম আর কি, ক্রস রাইট ক্রস অল্টারনেট করে বারবার ঘুরে, ইয়েস নো হ্যাঁ না বলে। ওকে, এখন আসি, তার মানে এই সংখ্যা রেখার ভ্যালুগুলোর মধ্যে এই রেঞ্জ এবং এই রেঞ্জের ভ্যালুগুলোর জন্য ইয়েস, তার মানে এই রেঞ্জের মানগুলা এক্স এর মান যদি এই রেঞ্জের মধ্যে পড়ে এবং এই রেঞ্জের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে এই রেঞ্জ আর এই রেঞ্জের ক্ষেত্রে অসমাধানই সত্য হয়, অর্থাৎ সমাধান ওটা একটা। তাহলে কি বলা যায়, এক্স এর মান -2 আর 3 এর মাঝখানে, কেমন এই যে এই চিহ্ন দেখে দেখে বুঝবা -2 এর সমান এবং বড়, 3 এর ছোট, তার মানে এক্স এর মান -2 এর বড় এবং সমান এবং 3 এর চাইতে ছোট। আবার এখান থেকে আসি, এক্স এর মান 4 এর সমান এবং বড়, কতটুকু বড়, অসীম পর্যন্ত। এক্স এর মান 4 এর সমান এবং বড়, কতটুকু পর্যন্ত বড়, অসীম পর্যন্ত। দেখো বুঝো কিনা, এই দুটোই হচ্ছে এই ভগ্নাংশের সমাধান। ফুল ক্লিয়ার না হলে বলিও না, ফুল ক্লিয়ার আছো কিনা আগে জানো, তাড়াতাড়ি জানো, ফুল ক্লিয়ার। ওকে, তাহলে এই পুরো অসমতার সমাধান হচ্ছে গিয়ে এত অথবা এত, এটাই অ্যান্সার। এবং এখানে দেখো তুমি যে একটু আগে বের করেছিলে x = 4, x = -2, ওটাও মিলেছে, x = -2 হয়েছে, x = 4 হয়েছে, তার মানে এই অংশটাও ঠিক আছে। তাইলে এই অসমতাটার সমাধান হচ্ছে গিয়ে এইটা, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক আছে কিনা, পুরো ইউনিভার্সিটি লেভেলের ম্যাথ, ফার্স্ট ইয়ারে পড়ায় এটা, ইউনিভার্সিটির ম্যাথ 1 এ পড়ায়, ম্যাথ 101 কোর্স, ওই কোর্সে এটা পড়ায়। এবং টিচাররা যে ওটা কি পড়ায়, তুমি হচ্ছে এটাকে ইউনিভার্সিটিতে উঠলে তারপর আমাকে বলিও। এটা প্রশ্ন হয়, এটা থেকে একটা প্রশ্ন হয়, তোমার 4 নম্বরের প্রশ্ন দেয় ইউনিভার্সিটিতে, আর ভর্তি পরীক্ষা মাঝে মাঝে দিয়ে দেয়, বুয়েটে দিয়ে দেয় মাঝে মাঝে, কুয়েটও দিতে পারে। ওকে, একজন বলেছে মাসা নাকি, এইটা হচ্ছে খুব সিম্পল হিসাব, তুমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে গেলেই বুঝতে পারবা টিচাররা তোমাকে এই ম্যাথটার উপরে কি কি শিক্ষা দেয়, তখন তুমি নিজের ভিতর থেকে থ্যাংক ইউ জানাবা আমাকে, আমি বলে দিলাম, তুমি পড়িয়ে দেখো, পড়ে দেখিও, তাহলেই বুঝবা। ওকে ঠিক আছে, এই ম্যাথটা আমি করা বই ঠিক করেছিলাম, এই জন্য করাই দিলাম, যত যাই হোক না কেন। ওকে, তাহলে দোয়া করি আমার জন্য, টাটা, গুড বাই, সি ইউ গাইস, টাটা।